আজকে আমরা যেটা শুরু করছি আমাদের যে ফ্রিতে ফাউন্ডেশন ক্লাস চলছিল ইংলিশের, সেক্ষেত্রে আমরা আজকে যে চ্যাপ্টারটি শুরু করছি সেটা হচ্ছে তোমার ভোকাবসের চ্যাপ্টার, অর্থাৎ ভোকাবসের যেটা সিনোনিমস সেটা দিয়ে বেসিক্যালি আমরা আজকে শুরু করব। তো আজকের যে সিনোনিমসগুলো তোমরা দেখবে সেগুলো বেসিক্যালি থাকবে যেটা রিপিটেডলি আমাদের পরীক্ষায় এসছে, সেটা এসএসসি বলতে পারো বা ডাব্লিউবিসিএস বলতে পারো বা পিএসসিটিসি যেগুলোতে এসছে। তো সেই টাইপেরই সিনোনিমস এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমি বলবো যে তোমরা সিনোনিমস ক্লাসটা করার আগে অবশ্যই একটা খাতা পেন সেট নিয়ে বসবে, যাতে যে যে শব্দগুলো, এর মধ্যে অনেক শব্দই থাকবে তোমাদের অচেনা, সেই শব্দগুলো অবশ্যই আমি বলবো, আমি আর এখানে লিখবো না, লিখে সময় নষ্ট করা মানে হয় না, আমি বলবো, তোমরা একটু প্লিজ সেগুলোকে নোট ডাউন করে নেবে, ওকে। কারণ সিনোনিম অ্যান্টোনিমস এরকমটা আমরা তো কেউ বিদ্যাসাগর নই যে মনে থাকবে বছরের পর বছর একবার পড়লে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের একটু সময় লাগবে এগুলোকে কোপ আপ করতে, সিনোনিম অ্যান্টোনিমসগুলোকে। তো আমরা সেই কারণে এগুলো কি করব যে মানে দেখতে থাকবো, ঠিক আছে, এবং লিখতে থাকবো। প্রথমেই দেখতে পাচ্ছ কোশ্চেন আছে, লাল কালারের দিয়ে কোশ্চেন থাকবে এবং তার সাথে 4টি অপশান থাকবে। আমি কোশ্চেন বলবো এবং তোমরা অপশান করার চেষ্টা করবে এবং তারপরে মিনিং বলে আমি পরের কোশ্চেনে চলে যাবো। প্রথম আমরা 1 নম্বর যে কোশ্চেনটা পাচ্ছি সেটা হচ্ছে প্রাগম্যাটিক, ওকে। প্রাগম্যাটিক, তো প্রাগম্যাটিক শব্দটির সিনোনিমস তোমাকে বলতে হবে। আইডিয়ালিস্ট, ইরেশনাল, প্র্যাকটিক্যাল নাকি টুরময়েল, বলো। প্রাগম্যাটিক শব্দের সিনোনিমস কি মনে হচ্ছে তোমাদের এখানে? দেখো, আমি আগে জাস্ট আমি প্রাগম্যাটিকের মানেটা বলে দিই, বাদ বাকি তোমরা নিজেদের মতো চেষ্টা করো। প্রাগম্যাটিক শব্দের মানে হলো বাস্তবসম্মত। প্রাগম্যাটিক শব্দের মানে বাস্তবসম্মত। এবার করার চেষ্টা করো তো, দেখো তো কোন একটা হচ্ছে প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে আইডিয়ালিস্টিক, অর্থাৎ আইডিয়া শব্দ থেকে, আইডিয়া শব্দ থেকে আইডিয়ালিস্টিক শব্দের উৎপত্তি ঘটছে, যার অর্থ কি যে ভাববাদী বা কাল্পনিক যে বিষয়টা বলতে পারো বা ভাববাদী শব্দটা বলতে পারো, সেটা হলো আইডিয়ালিস্টিক। তারপরে আমরা যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে ইরেশনাল। ইরেশনাল এই শব্দটা নতুন এবং খুব গুরুত্বপূর্ণ শব্দ, অবশ্যই নোট ডাউন করে নেবে। ইরেশনাল, প্রথমত র্যাশনাল শব্দের অর্থ হলো যৌক্তিক, আর যখন এর সাথে আমি ইরেশনাল শব্দটা যোগ করে দেবো তখন এর মানে দাঁড়াবে অযৌক্তিক, ওকে। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটার ব্যবহারিক অর্থ কি বাস্তবসম্মত কিংবা মানে বাস্তবসম্মত হলো প্র্যাকটিক্যাল। এবং টুরময়েল শব্দের অর্থ হলো বিশৃঙ্খলতা, ঠিক আছে। তুমি এরমভাবে টুরময়েল শব্দটা মনে রাখবে যে যেমন হচ্ছে টোর্নাডো, টোর্নাডো যখন হয় তখন কি হয়, চারিদিকে বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। তো টুরময়েল সেভাবেই মনে রাখবে, ওকে। চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এবার এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে রিল্যাক্ট্যান্ট, রিল্যাক্ট্যান্টের সিনোনিমস কি? এগ্রিয়েবল, প্যাসিভ নাকি স্টাবার্ন? রিল্যাক্ট্যান্ট শব্দের মানেটা বলে দিই। রিল্যাক্ট্যান্ট শব্দের মানে হলো যে আর কি প্রচণ্ড একগুঁয়ে বা বলতে পারো অবাধ্য যে ব্যক্তিরা, তারা হয় রিল্যাক্ট্যান্ট, ওকে। তো এই যে রিল্যাক্ট্যান্ট শব্দ সব প্রথমে বললাম অবাধ্য, তাহলে এগ্রিয়েবল, আমরা শব্দটা পাচ্ছি এগ্রিয়েবল, এগ্রি থেকে আসছে এগ্রিয়েবল, তাহলে এগ্রিয়েবল মানে যে জিনিসটায় সম্মতি দেওয়া যায় সেটা এগ্রিয়েবল। অ্যামেনেবল, অ্যামেনেবল, অ্যামেনেবল শব্দের অর্থ হলো অনুগত, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে অনুগত। আচ্ছা, প্যাসিভ, প্যাসিভ মানে কি নিষ্ক্রিয়। আমরা বলি না প্যাসিভ ইনকাম মানে নিষ্ক্রিয় ইনকাম, যে ইনকামটা তোমার সাইড বিজনেস এরকম, ঠিক আছে। আর একটা শব্দ পাই আমরা স্টাবার্ন, স্টাবার্ন হলো এখানকার সঠিক অ্যান্সার। স্টাবার্ন শব্দের অর্থ হচ্ছে যে ভীষণ একগুঁয়ে বা অবাধ্য, মানে আমরা বলি না খুব স্টাবার্ন কালচারের মেয়ে একদম, এই স্টাবার্ন মানে হচ্ছে একগুঁয়ে, ওকে। এনকমিয়াস, বল। ক্রিটিসিজম, ট্রিবিউট, সেন্সিওর নাকি ব্লেম, কি হবে অ্যান্সার? সিনোনিমস। এনকোমিয়ান্স শব্দটা অনেকে নতুন লাগতে পারে, এনকোমিয়ান্স। আচ্ছা, এনকোমিয়ান্সের বাংলা মানে আমি বলে দিই, বাংলা মানে হচ্ছে এনিথিং প্রশংসার সূচক বলতে পারো বা প্রশংসা বাক্য বলতে পারো, এরকম বলতে পারো, হ্যাঁ, বা বলতে পারো যে প্রশংসা করা বা এরকম, মানে এনিথিং ডিপেন্ড অন প্রশংসা, ওকে। তো প্রথমে ক্রিটিসিজম, আমরা তো অবশ্যই জানি ক্রিটিসিজম সেটা হলো সমালোচনা। তারপরেরটা হচ্ছে তোমার সেন্সিয়ার, সেন্সিয়ার মানে কি? সেন্সিয়ার মানে হচ্ছে নিন্দা করা, নিন্দা, সেন্সিয়ার।
আর তারপরে হলো হচ্ছে তোমার ব্লেম, ব্লেম মানে হচ্ছে দোষারোপ করা কারোর উপরে। আর লাস্ট আমরা যেটা পাচ্ছি সেটা হলো ট্রিবিউট, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যার মানে হলো হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেওয়া কিংবা প্রশংসা করা। তাহলে তাহলে অ্যান্সার পেলাম, অ্যান্সার কি পেলাম? ট্রিবিউট। ওকে, নেক্সট আমরা যে কোশ্চেনটা পাচ্ছি সেটা হলো যে স্কেপটিজম। স্কেপটিজমের সিনোনিমস কি আসে? বিলিফ, রিল্যাক্ট্যান্ট, আনব্রেস নাকি মাজেল? বলো। আচ্ছা, স্কেপটিজম মানে আগে বোঝো। স্কেপটিজম মানে হলো সংশয়তা বা সন্দেহ প্রবণতা, এরকম ধরতে পারো। যে আমরা অনেকে বলি না যে ওফ তুই খুব স্কেপটিভ টাইপের পার্সন, মানে তুই খুব সন্দেহ করিস সমস্ত বিষয়। তো তাহলে এখানে সন্দেহ প্রবণতার কি আমরা পাচ্ছি সিনোনিমস? এখানে ডাইরেক্ট সিনোনিমস তো তুমি পাবা না, কিন্তু বলতে পারো যে সিনোনিমসের একটা ভাব আমরা পাবো এর মধ্যে। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো হচ্ছে বিলিভ। বিলিভ মানে কি? বিলিভ মানে অবশ্যই বিশ্বাস করা। তারপরে হলো হচ্ছে আনব্রেস। আনব্রেস মানে কি? আনব্রেস মানে হচ্ছে কোনো কিছু শিথিল করা বা কোনো কিছু মানে ধীর গতি করা, সেটা হলো হচ্ছে আনব্রেস করা, ঠিক আছে। তারপরে আর একটা পাচ্ছি আমরা মাজেল। মাজেল শব্দের অর্থ কি? মাজেল শব্দের অর্থ হলো মুখ বন্ধ করা কিংবা কাউকে দমন করা, ঠিক আছে। আর আমরা আরেকটা যে লাস্ট থেকে যাচ্ছে রিল্যাক্ট্যান্ট, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। রিল্যাক্ট্যান্ট মানে প্রথম মানে যেটা মানে ডাইরেক্ট মানে যেটা, সেটা হচ্ছে অনিচ্ছা, মানে মানে অনিচ্ছা প্রকাশ করা, সেটা হলো রিল্যাক্ট্যান্ট। তো স্কেপটিজমের এটাই মানে তুমি একটা সিনোনিমস হিসাবে ধরতে পারো, কারণ অন্য কিছু আর সিনোনিমস হচ্ছে না, ঠিক আছে। যে সংশয়বাদ থেকেই তো আমাদের অনিচ্ছা প্রকাশ হয়। তো রিল্যাক্ট্যান্টটাও সেভাবে আমরা ধরবো, যে সংশয়বাদের সঙ্গে রিল্যাক্ট্যান্টটাকে আমরা মেলাবো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, রিবেলিয়ান। বলো, রিবেলিয়ানের সিনোনিমস কি হবে? অর্থোডক্সি, সাবমিশন, ইনসার্জেন্সি কি হারমোনি? চেষ্টা করো, আর ভুল ভাল যা ইচ্ছা দাও না, কে, এটা তো পরীক্ষার খাতা নয় না। দেখো, একটা হলো হচ্ছে রিবেলিয়ান শব্দের অর্থ কি। সব ফার্স্টে দেখো, রেবেল, আমরা শব্দটা শুনেছি রেবেল। রিবেল মানে কি? বিদ্রোহ হওয়া, তাই তো। তো রিবেলিয়ান শব্দের অর্থ হলো হচ্ছে বিদ্রোহ, ঠিক আছে। এইবারে অর্থোডক্সি শব্দের মানে বুঝতে হবে। অর্থোডক্সি শব্দের মানে, আমরা অর্থোডক্স শব্দটা খুব শুনেছি। অর্থোডক্স শব্দের মানে হলো হচ্ছে গোঁড়ামি। আমরা বলি না যে আমরা এই সমস্ত অর্থোডক্স মানসিকতার পিপলদের পছন্দ করি না, আমরা হলাম জেনজি। তো এই হলো হচ্ছে যারা আর কি পুরানো ধ্যান ধারণা নিয়ে বাঁচে, তারা হলো অর্থোডক্স। ওকে, তারপরে হলো হচ্ছে সাবমিশন। সাবমিশন মানে হলো হচ্ছে বশ্যতা স্বীকার করা। ওকে, তারপরে হলো হচ্ছে হারমোনি। হারমোনি শব্দের অর্থ হলো হচ্ছে সম্প্রীতি বা সংগতি, যেটাকে আমরা বলি সেটাকে বলি হারমোনি। আর লাস্ট যেটা থাকছে আমাদের ইনসার্জেন্সি, সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবং ইনসার্জেন্সি মানে কথার অর্থ হলো বিদ্রোহ করা কিংবা গণ অভ্যুত্থান করা, ঠিক আছে, বিদ্রোহ বা গণ অভ্যুত্থান। ওকে, অ্যালিজিয়েন্স। ওকে, কোশ্চেন হলো অ্যালিজিয়েন্স কথার অর্থ কী? ট্রিজন, সেডিশন, এনিমিটি নাকি ডেফারেন্স? দেখো, অ্যালিজিয়েন্স শব্দের মানে হলো অনুগত বা নিষ্ঠা, ঠিক আছে। তো এবার দেখো তো কোনটা হতে পারে। এই শব্দটা হলো হচ্ছে তোমার রাজদ্রোহ বা বিশ্বাসঘাতকতা। মানে তুমি যদি রাজদ্রোহিতা করো বা বিশ্বাসঘাতকতা করো, তখন তোমাকে ট্রিজন পার্সন বলা হবে। ওকে, তারপরে যে শব্দটা আমরা পাচ্ছি সেডিশন। সেডিশন শব্দের অর্থ কী? সেডিশন শব্দের অর্থ হলো রাষ্ট্রদ্রোহ। যে রাষ্ট্রদ্রোহিতা, সেটা হলো হচ্ছে তোমার সেডিশন, ঠিক আছে। এনিমিটি হলো হচ্ছে এনিমি শব্দ থেকে আসছে এনিমিটি শব্দের অর্থ হলো শত্রুতা। এবং বাদ বাকি যেটা থাকছে সেটা হলো হচ্ছে ডেফারেন্স শব্দের অর্থ হলো, এবং এটাই সঠিক অ্যান্সার হয়ে যাবে, এবং ডেফারেন্স শব্দের অর্থ হলো কোনো কারোর আনুগত্য বা বলতে পারো কারোর বশ্যতা, এগুলোকে মেনে নেওয়া, ঠিক আছে। তাহলে ডেফারেন্স শব্দের অর্থ কি? কারোর বশ্যতা মেনে নেওয়া, ঠিক আছে। তো অ্যালিজিয়েন্সের এটা ডাইরেক্ট সিনোনিমস চলে আসছে আমাদের। চলো না, এনিমিটি হলো হচ্ছে তোমার মানে এনিমি থেকে এনিমিটি আসে, ঠিক আছে। বলছে ক্ল্যান্ডেস্টিন শব্দের সিনোনিমস কি আসে? ফোর্থ রাইট, অ্যাভাব বোর্ড, কোভার্ট নাকি লিবারেল? বল।
ক্যান্ডেস্টিন। কোশ্চেনের মানে হয়তো মনে হতে পারে যে অনেক শব্দের মানে জানি না, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট করতে থাকো, নোট ডাউন করতে থাকো। ক্যান্ডেস্টিন বা ক্যান্ডেস্টাইন মানের অর্থ হলো কোনো কিছু লোকানো বা গোপন বা বলতে পারো গুপ্ত। এইবারে তোমরা একটু দেখো তো পারছো কিনা। প্রথমে আমরা ফোর্থ রাইট শব্দের মানে বুঝবো। ফোর্থ রাইট শব্দের মানে হলো হচ্ছে সরাসরি বা বলতে পারো স্পষ্টবাদী, যে একদম মানে ঠোঁটকাটা টাইপের যে সরাসরি কথা বলে বা স্পষ্ট ভাষায় কথা বলে, সে হলো হচ্ছে ফোর্থ রাইট। ওকে, তারপরে আমরা পাচ্ছি অ্যাভাব বোর্ড। অ্যাভাব বোর্ড শব্দের অর্থ কি? অ্যাভাব বোর্ড শব্দের অর্থ হলো প্রকাশ্যে এবং অত্যন্ত সৎভাবে, সেটা হলো অ্যাভাব বোর্ড। আচ্ছা, লিবারাল। লিবারাল শব্দের কি পাচ্ছি? লিবারাল মানে যে উদার, ঠিক আছে, তিনি হলেন লিবারাল। আর কি আর পাচ্ছি হচ্ছে কোভার্ট। কোভার্ট হয়ে যাবে এখানে আমাদের সঠিক অ্যান্সার, এবং কোভার্ট শব্দের অর্থ হলো গোপন বা লুকিয়ে রাখা কোনো জিনিস। ওকে, এক্সনরেট, সরি, বলো এক্সকালপেট নাকি ড্যাম নাকি এমপ্লয় নাকি অ্যাকিউজ? বলে ফেলো। এক্সনরেট শব্দের অর্থ হলো কাউকে দোষমুক্ত করা, ঠিক আছে, কারো দোষের দায়ভার থেকে মুক্ত করে দেওয়া। এবার চেষ্টা করো তো। ফার্স্টে আমরা পিছন দিক থেকে যাই। অ্যাকিউজ। অ্যাকিউজ শব্দটা তো প্রথমেই বাদ যাবে, কারণ অ্যাকিউজ মানে কাউকে তোমার দোষ দেওয়া বা অভিযুক্ত করা। এটা তো এক্সনরেটের একদমই মানে তোমার বিপরীত হয়ে যাচ্ছে। অ্যান্টোনিমস বলে তখন আমরা অ্যাকিউজ করতাম। তারপরে হচ্ছে ড্যাম। ড্যাম আমরা ইংলিশ সিরিজ দেখেছি যখন, তখন আমরা এই শব্দটা দেখি। আমেরিকানরা খুব বলে ড্যাম গার্ল, ড্যাম বয়। তো ড্যাম মানে বেসিক্যালি একটা মানে নিন্দার সূচক, যে এরকম একটা বিষয়, যে নিন্দা করা টাইপের এরকম, ঠিক আছে। তারপরে কি? তারপরে হচ্ছে এমপ্লয়। এমপ্লয় মানে কি? এমপ্লয় মানে কাউকে নিয়োগ করা, এমপ্লয়মেন্ট, সেখান থেকে শব্দ আসে, এমপ্লয় থেকে এমপ্লয়মেন্ট। আর লাস্ট যেটা বাকি থাকছে সেটা হচ্ছে এক্সকালপেট। এক্সকালপেট হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, এবং এক্সকালপেট শব্দের অর্থ হলো কাউকে নির্দোষ প্রমাণিত করা কিংবা খালাসি দেওয়া, ঠিক আছে, মানে বেকসুর খালাস করে দেওয়া। তার কি? এক্সকালপেট শব্দটা কিন্তু নোট ডাউন করে রাখবে। নেক্সট কোশ্চেন বলছে ফিউম। ফিউম শব্দের সিনোনিমস কি? কাম, ব্রিস্টল নাকি সিরিন নাকি ক্লিয়ার? শব্দের মানে কি? এসব সবই হলো হচ্ছে বেশিরভাগ এমটিএস বলতে পারো বা সিজিএল বলতে পারো, কিংবা অনেক ক্ষেত্রে এসএসসি জিডিতে এরকম আসে না, কিংবা আরেকটু ছোটোখাটো পরীক্ষা যেমন তোমার বলো ক্লার্কশিপ টার্কশিপ এইসব থেকে তোলা। মানে বলে দিই, ফিউম শব্দের মানে হলো হচ্ছে খুব রেগে যাওয়া কিংবা রাগে ফোঁস করা। এবার একটু দেখো তো। হবে নাকি আমি বলে দেবো? আচ্ছা, এসছে অ্যান্সার। একজনই কেন অ্যান্সার দিচ্ছে? আরেকজন দাও। ওকে, এই তো। ভুল হোক না, কোনো লজ্জা টজ্জার কিছু নেই, ভুল হোক, ভুল হওয়াটাই বরং সঠিক হওয়ার থেকে অনেক ভালো। ওকে, দেখো, ফিউম। ফিউম শব্দের অর্থ একটা বললাম আমরা, রাগে ফোঁস করা। এইবার আমরা অপশানস দেখি। দেখো, কাম। কাম শব্দের মানে তো আমরা সবাই জানি, একদমই এর মানে অ্যান্টোনিমস হয়ে যায়। কাম মানে হলো শান্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো হচ্ছে সেরিন। সেরিন শব্দের মানে কি? আমরা একটা শব্দ শুনেছি, আমি বলেছিও আগে ক্লাসে, সেরেনিটি। সেরেনিটি মানে কি? খুব শান্ত দৃশ্য, শান্ত পরিবেশ বা শান্ত আবহাওয়া, এটাকে আমরা সেরেনিটি বলি। তার মানে সেরিন মানে হলো হচ্ছে কোনো কিছু শান্ত বা স্নিগ্ধ, তার মানে হলো সেরিন। তারপরে ক্লিয়ার। ক্লিয়ার মানে হলো হচ্ছে পরিষ্কার, সবাই আমরা জানি। বাদ বাকি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ব্রিস্টল বা ব্রিসল। এটাই হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার। এর মানে হলো হচ্ছে হঠাৎ করে রেগে ওঠা কিংবা খুব রেগে যাওয়া বা ক্ষুব্ধ হওয়া। ওকে, তারপরের কোশ্চেন পাচ্ছি লেথার্জি। খুব খুব কমন একটা কোশ্চেন, এবং এটা কিন্তু খুব মানে ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। ডিস ইজ ইন্টারেস্ট, ডন্ট নাকি ইন্টেন্ট? বলো। লেথার্জি শব্দটা আমরা অ্যাকচুয়ালি, তোমরা যদি ডাক্তারের প্রেসক্রিপশান দেখো, তাহলে এই ডাক্তারদের প্রেসক্রিপশানে এই শব্দটার খুব উল্লেখ থাকে,
যদি তুমি কখনো গিয়ে ডাক্তারকে বলেছো যে হ্যাঁ আমার খুব মানে কি বলবো, খুব শরীরটা ভালো লাগে না, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে, ভালো লাগে না কিচ্ছু, তখন এই শব্দটা ডাক্তার ইউজ করে প্রেসক্রিপশানে। আচ্ছা, লেথার্জি শব্দের মানে কিন্তু হচ্ছে বড্ড অলসতা বা নিস্তেজ নিস্তেজ ভাব, এরকম। কি আসবে এখানে? চারটে শব্দের মানেই চার রকমের, তার মধ্যে আমরা শুধু ডিসইন্টারেস্ট শব্দের মানেটা জানি, বাদ বাকি কারুর মানে জানি না। আর ইনটেন্ট শব্দের মানেও আমরা মোটামুটি শুনেছি। প্রথমে আমরা মেটাল শব্দের মানে দেখব। মেটাল শব্দের মানে হচ্ছে ভীষণ উদ্যমী ব্যক্তি, বা বলতে পারো খুব সাহসী ব্যক্তি, সে হলো মেটাল। ওকে, এইবারে ডন্ট। ডন্ট শব্দের মানে দেখো, ডন্ট ডন্ট, এই দুটো শব্দের মানে কিন্তু লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়। ডন্ট শব্দের মানে হলো কাউকে ভয় দেখানো, ঠিক আছে, বা বলতে পারো কাউকে দমানো, কাউকে ভয় দেখিয়ে দমানো, ঠিক আছে, সেটা হলো হচ্ছে ডন্ট। ইনটেন্ট মানে তো আমরা জানি যে কোনো কিছু উদ্দেশ্য বা স্বল্পল্প, আমি ইনটেন্ট করছি যে এটা হবে, তো এটা উদ্দেশ্য বা বলতে পারো সংকল্প, সেটা ইন্টেন্ডেন্সিও বলি আমরা। লাস্ট বাকি থাকে যেটা ডিসইন্টারেস্ট, মানে কি লেথার্জি মানে হচ্ছে আমার কোনো কিছুতে ভালো লাগে না, ইন্টারেস্ট নেই, তো তার মানেই তো সেটা ডিসইন্টারেস্ট। ওকে, চলো চলো নেক্সট কোশ্চেন। গ্রগি, বলো গ্রগি এর সিনোনিমস কি? সেন্সিবল, পেন্সিভ, কানিং নাকি আনস্টেডি? গ্রগি শব্দটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আচ্ছা, অ্যান্সার এসে, গ্রগি শব্দের অর্থ হলো প্রচণ্ড টলমল করা কিংবা দুর্বল দুর্বল ভাব, বা বলতে পারো খুব মানে মাথা টাথা ঘোরাচ্ছে এইরকম। দেখো দেখো সেন্সিবল শব্দের অর্থ হচ্ছে, সেন্সিবল শব্দের অর্থ আমরা খুব ভালো করে জানি যে বুদ্ধিমান, হ্যাঁ, আনস্টেডি, এই তো অ্যান্সার আসে। হ্যাঁ, তো সেন্সিবল শব্দ মানে তো আমরা বুঝি সচেতন ব্যক্তি বা বুদ্ধিমান ব্যক্তি, এরকম ব্যক্তি হলো সেন্সিবল। তারপরে যে শব্দটা পাচ্ছি সেটা হলো পেন্সিভ। শব্দটা ইম্পর্টেন্ট। পেন্সিভ মানে হলো কোনো চিন্তায় মগ্ন থাকা, ঠিক আছে। পেন্সিভ, ধরো এরকম পেন্সিভ শব্দটা এরকম করে মনে রাখবে। ধরো যখন কবি, হ্যাঁ, কি হয়, কবিতা লিখতে শুরু করে, তখন সে ফার্স্টে খুব পেন ধরে একভাবে খাতার দিকে তাকিয়ে চিন্তা করে যে কী লিখবো। সেখান থেকেই মনে রাখবে পেন্সিভ শব্দের অর্থ হলো চিন্তায় মগ্ন থাকা। কানিং শব্দটা ইম্পর্টেন্ট। কানিং শব্দের অর্থ হচ্ছে তোমার ধূর্ত, কোনো ব্যক্তি ধূর্ত, ঠিক আছে। আর আনস্টেডি, অবশ্যই যারা আনস্টেডি অ্যান্সার দিয়েছো একদম ঠিক অ্যান্সার দিয়েছো, ম্যাক্সিমাম সবাই ঠিকঠাক দিয়েছো। আনস্টেডি মানে হচ্ছে অস্থিরশীল বা টলমল। ওকে, চলো নেক্সট। তারপরে হচ্ছে হেজ। হেজ হেজ শব্দের মানে কি? ড্যামেজ, ইন্স্যুরেন্স, কনসিস্টেন্সি নাকি রেপুটেশন? ফাইন্যান্সে এই হেজ শব্দের খুবই প্রয়োগ আছে। ফাইন্যান্সে অনেকেই পড়াশুনো করে হেজ ফান্ড ম্যানেজার হিসেবে, ঠিক আছে, হেজ ফান্ডিং ম্যানেজার। এই SBI বলো, HDFC বলো, এদেরও হেজ ফান্ড ম্যানেজার থাকে। তো হেজ মানে কি? হেজের শব্দের অর্থ হলো ঝুঁকি এড়ানো, বা বলতে পারো নিরাপত্তা ব্যবস্থা করা, ঠিক আছে। ঝুঁকি এড়ানো বা নিরাপত্তা ব্যবস্থা করা। এবার বলো। ওকে, মানে তো বলে দিলাম। এবার দেখো, ড্যামেজ আমরা সবাই জানি, ড্যামেজ মানে হচ্ছে ক্ষতি টতি হওয়া, সবাই জানি। কনসিস্টেন্সি অবশ্যই জানি, কনসিস্টেন্সি মানে হচ্ছে তোমার ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। তারপরে হচ্ছে রেপুটেশন শব্দের অর্থও জানি, রেপুটেশন শব্দের অর্থ হলো যে খ্যাতি। ওকে, লাস্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে বিমা বা ঝুঁকি হ্রাসের উপায়। তাহলে যেটা বললাম যে হেজ ফান্ড ম্যানেজার যারা হয় তারা বেসিক্যালি একটা হিউজ সাম অফ মানি মানে আর কি মেনটেন করে, বা বিভিন্ন এমন জায়গায় আর কি তোমার ইনভেস্ট করে যেখানে ঝুঁকি কম, ঠিক আছে। তো হেজিং শব্দের মানে হচ্ছে ঝুঁকি এড়ানো, ঠিক আছে। চলো পরের কোশ্চেন বলছে স্লপি শব্দের অর্থ কী? বল। কেয়ারফুল, ডিসঅর্গানাইজড, ড্রাঙ্ক নাকি আনট্রাস্টওয়ার্দি? মানে স্লপি শব্দের অর্থ হলো খুব অগোছালো বা বিশৃঙ্খল বলতে পারো, বা মানে ওভারঅল বিশৃঙ্খল বা অগোছালো, নোংরা, এরকম স্লপি। এবার চেষ্টা করো। ওকে, অ্যান্সার আসে। দেখো
খেয়াল করো, কেয়ারফুল, কেয়ারফুল শব্দের অর্থ কি? সতর্ক, অবশ্যই। ড্রাঙ্ক, ড্রাঙ্ক শব্দের অর্থ হলো যে মদ্যপ অবস্থায় আছে সে ড্রাঙ্ক। এবার দুটো অ্যান্সার আমি পেলাম, একটা হলো ডিসঅর্গানাইজড, একটা হলো আনট্রাস্টওয়ার্দি। দেখো, আনট্রাস্টওয়ার্দির মানে কি বলতো? মানে যাকে বিশ্বাস করা যায় না। ট্রাস্টওয়ার্দি মানে হলো হচ্ছে যে বিশ্বাসের যোগ্য, আর আনট্রাস্টওয়ার্দি মানে যে যাকে বিশ্বাস করা যায় না। আর অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, যেটা হলো হচ্ছে ডিসঅর্গানাইজড। মানে অর্গানাইজড মানে হচ্ছে একদম একটা অর্ডারে সাজানো, ডিসঅর্গানাইজড মানে হচ্ছে যেটা অগোছালো বা বিশৃঙ্খল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের দিকে যাই। নিউমিনাস, বল। নিউমিনাস, নিউমিনাস শব্দের অর্থ কি? স্পিরিচুয়াল, প্রোফেন, অর্ডিনারি নাকি হেইনাস? নিউমিনাস শব্দের অর্থ হলো ঐশ্বরিক বা বলতে পারো আধ্যাত্মিক। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। স্পিরিচুয়াল, অবশ্যই। আধ্যাত্মিক মানে কি? স্পিরিচুয়াল। অর্ডিনারি আমরা একদমই বাদ দিয়ে দিতে পারছি, অর্ডিনারি মানে একদমই সাধারণ। প্রোফ্যানে, প্রোফ্যানে শব্দটা ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল রেখো। প্রোফ্যানে শব্দের অর্থ হচ্ছে অপবিত্র, এই শব্দটা আসে পরীক্ষায়। প্রোফ্যানে মানে অপবিত্র, ঠিক আছে। এবং হেইনাস, হেইনাস শব্দের অর্থ হলো জঘন্য। এই হেইনাস শব্দের একটা সিনোনিমস হলো হেডিয়াস। হিডিয়াস শব্দের অর্থ হলো তোমার জঘন্য, এবং এই হেইনাস শব্দের অর্থ হলো জঘন্য। ঠিক আছে, দুটো একই রকম শুনতে কিন্তু, ঠিক আছে, দুটোর অর্থই জঘন্য। তারপরে কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন। কাইমেরিক্যাল, কাইমেরিক্যাল শব্দের অর্থ কি? ইমাজিনারি নাকি প্যালপেবল নাকি শর্ট লিভ নাকি অ্যাট্রাকটিভ? কাইমেরিক্যাল, খুব সুন্দর শব্দ, খুব সুন্দর শব্দ। আচ্ছা, মানে বলি, তোমরা চেষ্টা করো। কাইমেরিক্যাল শব্দের অর্থ হলো কাল্পনিক বা কোনো কিছু অবাস্তব এরকম জিনিস। এবার অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইমাজিনারি, অবশ্যই। কাল্পনিক মানেই হলো হচ্ছে কাল্পনিক মানেই হলো ইমাজিনারি। শর্ট লিভড মানে হলো হচ্ছে যে খুব অল্প সময় বাঁচে, অবশ্যই আমরা জানি। অ্যাট্রাকটিভ মানে হলো হচ্ছে আকর্ষণীয়, অবশ্যই আকর্ষণীয় জিনিস। আর আরেকটা কোশ্চেন আসে প্যালপেবল, ঠিক আছে। প্যালপেবল শব্দটা একটু তোমার স্টার মার্কস দিয়ে রাখবে। প্যালপেবল শব্দের অর্থ হলো স্পর্শযোগ্য। স্পর্শযোগ্য দুটো মানে হয়, একটা স্পর্শযোগ্য আর একটা হলো স্পষ্ট, দুটোই লিখে রাখবে। স্পর্শযোগ্য অর স্পষ্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোজেন, কোজেন শব্দের মানে কি? রিভোল্ট, বেরি, চিট নাকি কেয়ার? দেখো, কোজেন শব্দের মানে হলো কাউকে প্রতারণা করা বা ঠকানো। খুব ভালো, তাহলে স্টুডেন্টরা কি বলছে? স্টুডেন্টরা বলছে অপশন নাম্বার সি একদম সঠিক অ্যান্সার। এবার দেখো, কোজেন শব্দটা একটা বুদ্ধির সাহায্যে মনে রাখো, ঠিক আছে। কোজেন শব্দটা খুব সচরাচর মানে আসে না মক টেস্টে, এসে খুব ভালো জিনিস হয়েছে। দেখো, কোজেনের শব্দের সঙ্গে আমরা একটা শব্দ পাচ্ছি না, কাজিন। কাজিন শব্দটা পাচ্ছি তো। তো কাজিনরা কী হয়? কাজিন ধরো বদমাইশ কাজিন যারা হয় তাদের কাছে তুমি একটা সিক্রেট শেয়ার করবে, আর সে সারা পরিবারে বলে দেবে যে হ্যাঁ ওর সিক্রেট এটা। তো কাজিন যারা হয় তারা খালি খালি প্রতারণা করে কিংবা ঠকায়, ঠিক আছে। তাহলে কাজিন থেকেই মনে রাখবা কোজেন শব্দের অর্থ হলো ঠকানো বা প্রতারণা করা। আচ্ছা, রিভল্ট, রিভল্ট শব্দটা খুব ইম্পর্টেন্ট। রিভল্ট শব্দের অর্থ হলো বিদ্রোহ করা, ঠিক আছে, রিভল্ট। আর বেরি, বেরি মানে হলো হচ্ছে কাউকে কবর দেওয়া, ঠিক আছে। আর কেয়ার, কেয়ার মানে অবশ্যই আমরা জানি যত্ন নেওয়া। চলো নেক্সট। তারপর বলছে স্টার নিউট্রিশন, বল স্টার নিউট্রিশন মানে কি? হার্ডেনিং, স্নিজিং, ট্রেপিডেশন নাকি রিভার্সাল? স্টার নিউট্রিশন মানে শব্দের মানে হলো হচ্ছে খুব ফানি, বহুত কঠিন একটা শব্দ, কিন্তু মানে হলো হচ্ছে হাঁচি দেওয়া, হাঁচা, হাঁচা। ফুল সঠিক বেঠিকের কোনো এখানে ইয়ে নেই, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। বলছে যে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এবং একদম ঠিক। স্নিজিং, স্নিজিং মানে হাঁচি দেওয়া। আচ্ছা, হার্ডেনিং, হার্ডেনিং মানে কি? শক্তপোক্ত করা, মানে শক্ত করা। আচ্ছা, ট্রেপিডেশন, ট্রেপিডেশন শব্দের অর্থ হলো হচ্ছে ভয় পাওয়া কিংবা শিভরিং হওয়া, ভয় পেয়ে কম্পন হওয়া যে বিষয়টা, সেটা হলো হচ্ছে
ট্রেপিডেশন। আর রিভার্সাল মানে হলো হচ্ছে বিপরীত, মানে বিপরীতকরণ করা, মানে রিভার্সে নিয়ে আসা, যেটাকে আমরা বলি। ঠিক আছে। ইনসিনারেট। ইনসিনারেট শব্দের অর্থ কি? শেক, পলিশ, বার্ন নাকি অ্যাবিউজ? বলো। ইনসিনারেট শব্দটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি স্টার মার্কস দিয়ে রাখছি, প্রচুর পরীক্ষায় শব্দটা আসে। আচ্ছা, আমি মানে বলে দিচ্ছি। ইনসিনারেট শব্দের অর্থ হলো পুড়িয়ে একদম ছাই করে ফেলা। এবার বলো। দেখো, শেকের অর্থ হলো হচ্ছে ঝাঁকানো, কোনো কিছু ঝাঁকানো, শেক করা। তারপর হচ্ছে পলিশ মানে হলো হচ্ছে চকচকে করে ফেলা একদম কোনো কিছুকে। অ্যাবিউজ মানে হলো হচ্ছে কাউকে, মানে কি বলবো, কারোর অপব্যবহার করা, কিংবা বলতে পারো গালাগালি দেওয়া। তাহলে লাস্ট কি থাকছে? লাস্ট থাকছে হলো হচ্ছে অপশন নাম্বার বি, যেটা স্টুডেন্টসরা বললো, বার্ন মানে হলো পোড়ানো। খুব ভালো, খুব। দেখো নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন বলছে আনডিউলেট। আনডিউলেট শব্দের অর্থ কি? অসিলেট, এনকারেজ, ডিলে নাকি ডিক্লাইন? তাহলে অ্যান্সার কি হিসেবে স্টুডেন্টের যেটা বলছে অপশন নাম্বার এ, এবং একদম সঠিক অ্যান্সার। অসিলেট মানে হচ্ছে দোল খাওয়া কিংবা ওঠানামা করা, মানে আন্দোলিত হওয়া, সোজা কথায়। এনকারেজ মানে অবশ্যই উৎসাহিত হওয়া। ডিক্লাইন মানে হ্রাস পাওয়া, এবং ডিলে মানে হচ্ছে দেরি করা। সোজা, এই এগুলো তো সোজা। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে যে ওভারস্ট্রং মানে কি? বল। ডিজায়ারেবল, প্রসপেরিটি, রেপুটেশন কি রেস্টিভ? ওভারস্ট্রং শব্দের অর্থ হলো অতিরিক্ত উত্তেজনা বা অত্যন্ত স্নায়বিক উত্তেজনা, সেটাকে বলা হয় ওভারস্ট্রং। ওকে, কৌশিক বলছে ডিজায়ারেবল। আচ্ছা, আমি বলে দিই। দেখো, ওভারস্ট্রং শব্দের অর্থ হলো, প্রথমত বললাম স্নায়বিক উত্তেজনা বা অতিরিক্ত উত্তেজনা। প্রথম যেটা আমরা পেলাম কৌশিকের ডিজায়ারেবল। আচ্ছা কৌশিক, তুমি কোনো কিছু যদি ডিজায়ার করো কিংবা কোনো কিছু যদি মানে চাও, হ্যাঁ, তো তার জন্য কি তুমি উত্তেজিত হয়ে যাবে? যাবে না তো। চেয়েছো পাওনি সেটা আলাদা কথা, বাট তুমি তার জন্য উত্তেজিত তো হয়ে যাবে না। তাহলে তুমি বুঝতে পারছো যে ডিজায়ারেবল শব্দটা ঠিকঠাক হবে না। তারপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রসপেরিটি। প্রসপেরিটি মানে কি? খুব ভালো শব্দ। প্রসপেরিটি মানে হচ্ছে সমৃদ্ধি হওয়া। প্রসপার থেকে প্রসপেরিটি মানে সমৃদ্ধশালী হওয়া। তারপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেপিটেশন শব্দ, রেপিটেশন আমরা জানি। নেক্সট লাস্ট যেটা থাকছে রেস্টিভ শব্দের অর্থ হলো তোমার অস্থিরতা, উত্তেজিত হওয়া। আমরা একটা শব্দ বলি না, আমার খুব রেস্টলেস লাগছে। রেস্টলেস শব্দ থেকে অ্যাকচুয়ালি রেস্টিভ শব্দটা আসছে। রেস্টলেস শব্দের অর্থ হলো খুবই মানে উত্তেজিত বা মানে অস্থির বা গা ম্যাচ করা। রেস্টিভ শব্দের অর্থ হলো তাই। এবার বলো, তোমরা কি 20টা কোশ্চেন রাখবে নাকি আর পড়িয়ে আমি শেষ করব? কারণ এরপর আমার একটা অনলাইনে ক্লাস রয়েছে। আর দেখো, নেক্সট কোশ্চেন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়ালো। বলো, ওয়ালো শব্দের অর্থ কি? সাফার, স্যাক্রিফাইস, লাক্সারিয়েট নাকি কনফেস? দুটো, একটা হলো আনন্দে মেতে থাকা, আর একটা হলো একদম নিমজ্জিত থাকা। এবার বলো তো, আনন্দে মেতে থাকা কিংবা নিমজ্জিত থাকা। সাফার কি? সাফার মানে তো ভোগ করা, কষ্ট ভোগ করা, সাফার। তাহলে আনন্দে মেতে থাকার সঙ্গে সাফার তো একদম অ্যান্টোনিমস হয়ে যাবে। আমি তো সিনোনিমস পড়াচ্ছি না। তারপরে যেটা আমরা পাচ্ছি সেটা হলো হচ্ছে তোমার স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, ত্যাগ করা। কনফেস মানে স্বীকার করা। আর যেটা আমরা পাচ্ছি লাক্সারিয়েট হয়ে যাবে রাইট অ্যান্সার। কেন? কারণ লাক্সারি থেকে এসছে লাক্সারিয়েট। লাক্সারি মানে কি? খুব বিলাসে থাকা, আনন্দে থাকা, মজায় থাকা, সেখান থেকে এই লাক্সারিয়েট আসে। সো সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে সজেল্ড এর মানে কি? কালচার, ড্রাঙ্ক, কাউড নাকি ফিয়ারি? মানে বলে দিই, সজেল্ড মানে হচ্ছে মাতাল, মানে ভীষণ মাতাল, অত্যাধিক মাতাল। তো কালচার্ড মানে কি? দেখো, কালচার্ড মানে আমরা বলি না অমুক ব্যক্তি খুব কালচারাল ফ্যামিলি থেকে বিলং করেন, তাহলে কালচার শব্দের অর্থ হলো কি? মার্জিত বা শিক্ষিত।
কাওয়ার্ড, কাওয়ার্ড শব্দটাও আমরা শুনি। কাওয়ার্ড মানে কি? কাওয়ার্ড মানে হলো হচ্ছে কাপুরুষ। কাপুরুষ মানে কাওয়ার্ড, মানে তোমার গার্লফ্রেন্ড যখন তোমাকে বলবে তুমি এটা কাওয়ার্ড, তো তুমি হলে কাপুরুষ, তো সেরকম কাওয়ার্ড। আর হলো হচ্ছে তোমার, তারপরে পাচ্ছি ড্রাঙ্ক, যেটা হলো হচ্ছে মাতাল, অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং ফিয়ারি, ফিয়ারি মানে কি? ফিয়ারি মানে হলো হচ্ছে মানে কী বলবো, মানে ভীষণ মানে ভীষণ একটা ব্যাপার, মানে মানে যেটা বলবো মানে আগুনের মতো শক্তি যার বা আগুনের মতো দীপ্তি যার, সে হলো ফিয়ারি। ঠিক আছে, ফায়ার থেকে এসে ফিয়ারি, তো আগুনের মতো দীপ্তি যার সে হলো ফিয়ারি। ওকে, চলো নেক্সট। ভিরাইল, ভিরাইল শব্দের অর্থ কী? বোয়াস্টফুল, ফ্যাটি, বিটার নাকি ম্যানলি? বল। বলে রাখি, যাদের যাদের এই চ্যাপ্টারগুলোর পেতে ইচ্ছে হচ্ছে, পিডিএফ পেতে ইচ্ছে করছে, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। এবং কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ওকে, চলো। এবং চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করে রাখতে অবশ্যই ভুলবে না। তো ভিরাইল শব্দের অর্থ হলো বলিষ্ঠ বা পুরুষালী। এবার বলো কী অ্যান্সার হবে? পুরুষালী বা বলিষ্ঠ। ঠিক আছে, তাহলে প্রথমে কি বলছে স্টুডেন্টরা বলছে ডি হবে রাইট অ্যান্সার এবং একদম সঠিক। ম্যানলি, আরে পুরুষালী মানে কি? ম্যানলি, রাইট। বোয়াস্টফুল মানে কি? খুব ভালো শব্দ, এবং অবশ্যই মনে রাখবে যে খেয়াল রাখবে, এটা নোট ডাউন করে রাখবে এবং স্টার মার্কস দিয়ে রাখবে। বোয়াস্টফুল শব্দের অর্থ হলো অহংকারী, ঠিক আছে, ঘমন্ডি যাকে আমরা বলি, অহংকারী। আচ্ছা, বিটার, বিটার মানে হচ্ছে তেতো, ঠিক আছে, বিটার তিতকুটে যেটা। ফ্যাটি, ফ্যাটি মানে হলো হচ্ছে মোটা, তাই তো? চল নেক্সট। নেক্সট হচ্ছে অবডিউরেট। অবডিউরেট কথার সিনোনিমস কি? হেল্পফুল, অ্যাডামেন্ট, সিম্পল নাকি ফ্লেক্সিবল? অবডিউরেট। আচ্ছা, অবডিউরেট কথার অর্থ হলো হচ্ছে অনমনীয় বা একগুয়ে। বল। অনমনীয়, এটা কিন্তু অপশন এলিমিনেট করেও কিন্তু এই শব্দের অ্যান্সার দেওয়া যায়। তিনটে অপশনের মানে সোজা। আচ্ছা দেখো, আমি বলতে শুরু করি। হেল্পফুল, হেল্পফুল শব্দের অর্থ আমরা সবাই জানি, হেল্পফুল মানে হলো সাহায্যকারী। আচ্ছা, সিম্পল, সিম্পল মানে হলো হচ্ছে সাধারণ যে জিনিসগুলো সেগুলো সিম্পল। ফ্লেক্সিবল শব্দের অর্থ হলো হচ্ছে যেটা মানে নমনীয় বা যেটাকে ফ্লেক্স করা যায়, মানে যেটাকে ভাঁজ করা যায়, দুমড়ানো যায়, তাকে বলা হয় ফ্লেক্সিবল। বাকি থাকছে অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট শব্দের অর্থ হলো অবাধ্য, অ্যাডামেন্ট, ঠিক আছে, অবাধ্য বা একগুয়ে, খুব ইম্পর্টেন্ট, অ্যাডামেন্ট শব্দটা খুব আসে। অ্যাডামেন্ট শব্দের অর্থ হলো অবাধ্য, ঠিক আছে। তুমি এবার থেকে যখনই কোনো বাচ্চা আর কি ঝামেলা করবে, ঝগড়া করবে, মারামারি করবে, বলবে, তুমি বলবে যে তুমি হলে খুব অ্যাডামেন্ট স্বভাবের একটা বাচ্চা, ঠিক আছে, তাহলে তোমাকে তোমার অ্যাডামেন্ট শব্দটা মনে থাকবে। আর 25 নম্বর কোশ্চেন হচ্ছে ফ্র্যাকশাস। ফ্র্যাকশাস শব্দের মানে কি? স্কিনি, কন্টেন্ডেড নাকি ক্যান্টারাক্স? ক্যান্টারাক্সাস, বাবা বলো। ফ্র্যাকশাস মানে হলো বদমেজাজ। আচ্ছা, ক্যান্টাকেরাস, এই শব্দের মানেটা ক্যান্টাকেরাস। ওকে, ক্যান্টাকেরাস। ওকে, একটাই অ্যান্সার এলো। আচ্ছা, স্কিনি মানে তো আমরা শুনেছি, স্কিনি মানে কি? স্কিনি মানে হলো হচ্ছে যে রোগা, তাকে আমরা স্কিনি বলি, তাই তো? এটা তো শুনেছি, এ তো সব যারা ইনফ্লুয়েন্সার হয় তারা বলে স্কিনি ড্রেস পরবেন, হ্যানা ত্যানা কী সব সব বলে। যাই হোক, অ্যাফাবেল। অ্যাফাবেল শব্দের অর্থ কী? অ্যাফাবেল, অ্যাফাবেল শব্দের অর্থ হলো মানেটা লিখে রাখবে, অমায়িক, ঠিক আছে। অমায়িক যারা, তাদেরকে আমরা কী বলি? অ্যাফাবেল, ঠিক আছে, অমায়িক স্বভাবের যারা। আচ্ছা, কন্টেন্ডেড। কন্টেন্ডেড মানে কি? কন্টেন্টেড মানে হলো সন্তুষ্ট, সন্তুষ্ট। কন্টেন্টেড মানে হলো সন্তুষ্ট, ওকে। এবং ক্যান্টারেকশাস। ক্যান্টারেকশাস মানে অর্থ হলো ঝগড়াটে বা বদমেজাজি, ওকে। ওকে, এর মাঝে বলে রাখি, যারা যারা ব্যাকরণের ক্লাস করতে চাইছো পঞ্চায়েতের সম্পর্কে বাংলা ক্লাস, তারা অবশ্যই কিন্তু চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টে, সেখানে গিয়ে ক্লাস করতে পারবে। ওখানে কিন্তু ফ্রি অফ কস্টে আমি ব্যাকরণের ক্লাস করিয়ে দিচ্ছি, ওকে। এবং যারা যারা জিকে এবং রুরাল ডেভেলপমেন্টের ব্যাচে ভর্তি হতে চাইছো, তাদেরকে বলছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমাদের কিন্তু অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা ক্লাস করতে পারো, ওকে। তো আমরা একটু ওয়েট করবো স্টুডেন্টদের ঢোকার জন্য। স্টুডেন্টরা ঢুকে গেলে আমরা ক্লাস স্টার্ট করব।
এবং যে রেকর্ডেড ভার্সন দেখছো তারা অবশ্যই কত কি নাম্বার পাচ্ছ আমাকে জানাবে, ওকে, কমেন্ট সেকশন। এবং এই পিডিএফগুলো যদি তোমার পেতে হয় লিঙ্ক, তাহলে অবশ্যই তোমাকে জয়েন করতে হবে টেলিগ্রাম গ্রুপে, যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেখানে গিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে তুমি এই ভিডিওর পিডিএফ ভার্সন পেয়ে যাবে। এছাড়া কিন্তু আমাদের যে ক্লাস আছে সেখানে কিন্তু বর্তমানে জিকে/জিএস এর প্র্যাকটিস সেট চলছে, অবশ্যই সেগুলো তোমরা চাইলে দেখতে পারো। প্লেলিস্ট সেকশনে গিয়ে জিকে/জিএস যে প্র্যাকটিস সেট চলছে পঞ্চায়েত এবং অন্যান্য পরীক্ষার জন্য, সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো। আরেকটু স্টুডেন্টস আসুক, তারপরে আমরা ক্লাস স্টার্ট করে দেবো। আজকে মোটামুটি আমরা যে ক্লাসটা করবো সেটা সিনোনিমসের সম্পর্কে, অর্থাৎ কালেকশন 2 সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, অলরেডি একজন তো অ্যান্সার দিয়েই ফেলেছে, বাহ। প্রথমে যে কোশ্চেনটা পাচ্ছি সেই কোশ্চেনের অ্যান্সার দেখো। ইনফর্ম শব্দের সিনোনিম কি? নার্ভাস, উইক, আনস্টেডি নাকি টিমিড? অ্যান্সার শুরু করো। ফার্স্টে তোমরা একটু চেষ্টা করো ইনফর্ম শব্দটার সিনোনিমস কি হতে পারে, তারপরে আমরা মানে বলে দেবো। একটু চেষ্টা করো, ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না। অলরেডি একজন অ্যান্সার দিয়েই ফেলেছে, বাকিরা যারা আছে একটু চেষ্টা করো। ইনফার্ম শব্দের অর্থ হলো, বলতে পারো তোমার যিনি ফার্ম নয়, মানে ফার্ম মানে কি আমরা শক্ত সমর্থ জানি, তো ইনফার্ম হলো তার উল্টো, যে আর কি দুর্বল বা যিনি আর কি অসুস্থ তাকে বলা হয় ইনফার্ম। ওকে, আমি বলি শোন, আমরা 4টে অপশন পাচ্ছি। প্রথম, ওকে অ্যান্সার আরও একটা এসছে, দেখো চারটে আমরা অপশন পাচ্ছি। একটা হলো নার্ভাস, একটা হলো উইক, একটা হলো আনস্টেডি, একটা হলো টিমিড। এক এক করে যাই। প্রথমে নার্ভাস শব্দের মানে তো আমরা জানি, নার্ভাস মানে যে হলো প্রচণ্ড ভীতু বা স্নায়বিক চাপে ভোগে, যে সে হয় নার্ভাস, ভালো কথা। তারপরে পাচ্ছি উইক মানে কি, যে দুর্বল প্রকৃতির ব্যক্তি, সে উইক। ঘটনা হলো তারপরে পাচ্ছি আনস্টেডি শব্দের অর্থ কী? আমি 4টে মানে বলবো, তোমরা যে উত্তরটা করেছো দেখো সেই উত্তরটা আদৌ ঠিক করছো কিনা তোমরা। তারপরে হলো স্টেডি শব্দের মানে হলো যেটা খুব স্থিতিশীল, ঠিক আছে, পর্যায়ে, সেটা হলো স্টেডি। কিন্তু আনস্টেডি মানে হলো অস্থিতিশীল, ওকে, ভালো করে বুঝবে। আর টিমিড শব্দের অর্থ হলো তোমার যে আর কি লাজুক প্রকৃতি বা কম কথা বলে, সে হলো টিমিড। এবার বলো তো, তোমরা লিখেছো অপশন নাম্বার সি। তো ইনফার্ম মানে হলো দুর্বল, তো দুর্বলের সঙ্গে কি অস্থিতিশীলের কোনো ব্যাপার আছে? এক্স্যাক্টলি, এইবারে অ্যান্সারটা ঠিক আসে শুরু হয়ে যায়। দুর্বলের সাথে কি অস্থিতিশীলতার কোনো ব্যাপার থাকে? আমরা এখানে ডাইরেক্ট একটা সিনোনিমস পাচ্ছি, সেটা কি? সেটা হলো অপশন নাম্বার বি, উইক মানে যে দুর্বল, সে হলো উইক। তাহলে ইনফার্মের ডাইরেক্ট সিনোনিমস হলো উইক, ওকে। নেক্সট বলছে পেনসিভ। নেক্সট কি? পেনসিভ। বলো পেনসিভের সিনোনিমস কি হবে? ওকে, কন্টেমপ্লেটিভ, প্রিসাইজ, রিল্যাক্ট্যান্ট নাকি আনহ্যাপি? চিন্তা করো। পেনসিভ, দেখো আমি মানে বলে দিই, তোমরা তারপরে চিন্তা করো। পেনসিভ শব্দের মানে হলো যে আমি আগের দিন পেনসিভ শব্দের মানে বলেছিলাম, মানে যখন আমি এরকম করে মনে রাখতে বলেছিলাম, যখন কোনো কবিতা লেখা শুরু করে কোনো কবি, তখন পেন হাতে সে বেশ খানিকক্ষণ বসে ভাবে যে কি লিখি। মানেই হলো যে পেনসিভ শব্দের মানে হলো তার মানে যে গভীরভাবে চিন্তায় মগ্ন, তার নাম পেনসিভ। এবার বলো কি অ্যান্সার হতে পারে? গভীরভাবে যে চিন্তায় মগ্ন, তিনি হলেন পেনসিভ। হবে অ্যান্সার পারবে? ওকে, অ্যান্সার আসা শুরু করেছে। একজন অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আমি একটু বলি। আচ্ছা, কন্টেমপ্লেটিভ শব্দের অর্থটাই আমরা জানি না, আর জানি না রিল্যাক্ট্যান্ট শব্দের অর্থটা, বাদ বাকি দুটো জানি। একটা প্রিসাইজ শব্দের অর্থ আমরা জানি, আর একটা আনহ্যাপি শব্দের অর্থ আমরা জানি। দেখো, আনহ্যাপি শব্দের অর্থ তো প্রথমত হলো অসুখী, যে আর কি সুখী নয়, সে অসুখী। আর প্রিসাইজ শব্দের অর্থ কি? প্রিসাইজ শব্দের অর্থ হলো নির্ভুল বা সঠিক জিনিস হলো প্রিসাইজ। বাকি থাকছে এ অ্যান্ড সি, তাই তো, এ অ্যান্ড সি আমাদের বাকি থাকছে। তো দেখো, রিল্যাক্ট্যান্ট শব্দের মানে হলো যে আর কি অনিচ্ছুক, তার মানে হলো অনিচ্ছুক শব্দের অর্থ কি? রিল্যাক্ট্যান্ট। আর কন্টেমপ্লেটিভ
এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যার মানে হলো গভীর চিন্তায় মগ্ন থাকা। তাহলে এই এই মানেটা একটু দেখে রাখবে। কন্টেমপ্লেটিভ মানে হলো গভীর চিন্তায় মগ্ন থাকা, আর রিল্যাক্টেন্ট খুব ভালো শব্দ, এর মানে হলো অনিচ্ছুক। ঠিক আছে, পরের শব্দ আমরা পাচ্ছি ফ্যালেসি শব্দ। ফ্যালেসি দেখো সিনোনিমস কি বলছে, ফেমাস ইনভেনশন, মিস্টেকেন বিলিফ, স্মার্ট মুভ নাকি আনফোল্ড ফিয়ার। ফ্যালেসি আমরা করতে থাকি। ফ্যালেসি শব্দের অর্থ হলো ভ্রান্তি বা বলতে পারো ভুল ধারণা। ঠিক আছে, হ্যাঁ, ফ্যালাসি হচ্ছে ভুল ধারণা বা ভ্রান্তি, মানে ফল ফেইল ফেইল ফেইল, ভুল তো তো ভুল থেকে ফেইল থেকে এসে ফ্যালাসি শব্দটা। ফ্যালাসি মানে হলো ভুল ধারণা বা ভ্রান্তি। একদম একদম অ্যান্সার চলে এসছে, বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তাহলে কি একদম স্টুডেন্টরা ঠিক বলেছে, ফ্যালাসি শব্দের ডাইরেক্ট সিনোনিম এসে যাবে অপশন নাম্বার বি, একদম। মিস্টেকেন বিলিফ মানে যেটা আর কি তোমার ভুল বিশ্বাস যেটা। আর ফেমাস ইনভেনশন মানে হচ্ছে বিখ্যাত আবিষ্কার। এছাড়া স্মার্ট মুভ মানে হলো চতুর পদক্ষেপ। আর যেটা আনফোল্ডেড ফিয়ার সেটা মানে কি, সেটা হলো হচ্ছে ভিত্তিহীন ভয়। ঠিক আছে, সেটা হলো আনফোল্ডেড ফিয়ার। চলো নেক্সট দেখো। নেক্সট বিকুইথ। বিকুইথ শব্দের সিনোনিমস কি, যেগুলো জানো অবশ্যই কিন্তু প্লিজ নোট ডাউন করে নেবে। বিকুইথ শব্দের অর্থ কি, স্কোল্ড, সারাউন্ড, গিভ নাকি ডিসক্লোজ। বিকুইথ, এবার বলো বিকুইথ শব্দের মানে আমি বলে দিচ্ছি আগে। বিকুইথ মানে হলো যে তোমার কাউকে কোনো সম্পত্তি বা কোনো জিনিস, ধরো উইল টুইলের মাধ্যমে তুমি দান করে দিলে, ঠিক আছে, তাকে বলা হয় বিকুইথ। উইলের মাধ্যমে সম্পত্তি দান করাকে বলা হয় বিকুইথ। এইবার বলো কি অ্যান্সার হতে পারে। ওকে ওকে, আচ্ছা আমি বলা শুরু করি তাহলে। প্রথম হলো হচ্ছে স্কোল্ড। স্কোল্ড শব্দের অর্থ মোটামুটি আমরা সবাই জানি, যেটা আমরা মার কাছ থেকে সবচেয়ে বেশি শুনি সেটা হলো বকা। তো স্কোল্ড শব্দের অর্থ হলো বকা। তারপরে সারাউন্ড। সারাউন্ড শব্দের অর্থ কি, ঘিরে থাকা। সারাউন্ডিংস আমরা বলি না যে আমাদের আশপাশের সারাউন্ডিংসটা খুব সুন্দর, তো সারাউন্ড মানে হলো হচ্ছে ঘিরে থাকা। তারপরে আমরা পাচ্ছি ডিসক্লোজ। ডিসক্লোজ শব্দের অর্থ কি, ডিসক্লোজ শব্দের অর্থ হলো ক্লোজ মানে হলো হচ্ছে বন্ধ করা, আর ডিসক্লোজ শব্দের অর্থ হলো কোনো বন্ধ জিনিস মানে অপ্রকাশিত জিনিসকে প্রকাশ করে দেওয়া, সেটা হলো হচ্ছে ডিসক্লোজ। ঠিক আছে, আর বাদ বাকি যেটা থাকছে স্টুডেন্টরা যেটা দিয়েছে একদম সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। গিভ মানে হলো কাউকে কিছু দেওয়া, তাহলে বিকুইথ মানে উইলের মাধ্যমে দান করা, তো সিনোনিমস গিভ, কাউকে প্রদান করা। নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা হলো হচ্ছে ইয়ার্ন। ইয়ার্ন শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা স্টার দিলাম, এটা পরীক্ষায় আসে। ইয়ার্ন। ইয়ার্ন শব্দের সিনোনিমস কি, কনফ্রন্ট, কেভ, ডিনাই নাকি অ্যাকসেপ্ট। ইয়ার্ন মানে হচ্ছে ব্যাকুলভাবে আকাঙ্ক্ষা করা, মানে ব্যাকুল কোনো কিছুর জন্য ব্যাকুল, যেমন করে পেতেই হবে পেতেই হবে, যে ব্যাকুলভাবে ইয়ার্ন করা, ব্যাকুলভাবে কোনো কিছু আকাঙ্ক্ষা করা, এটার নামই হলো ইয়ার্ন। এবার বলো এটি আমাদের অ্যান্সার বলছে অপশন নাম্বার বি, এবং একদম সঠিক অ্যান্সার কেভ। কেভ করা মানে কি, ক্রেভিং করা, যে তীব্র আকাঙ্ক্ষা করা, ক্রেভিং। কনফ্রন্ট। কনফ্রন্ট শব্দের অর্থ কি, খুব ভালো শব্দ। কনফ্রন্ট শব্দের অর্থ হলো মুখোমুখি হওয়া। ঠিক আছে, মুখোমুখি হওয়া। ডিনাই মানে অস্বীকার করে, এবং অ্যাকসেপ্ট মানে তোমার গ্রহণ করে নেওয়া। ওকে, নেক্সট। তারপরে দেখো, তারপরে হচ্ছে বলছে পম্পাস। কি বলছে, পম্পাস। পম্পাস শব্দের অর্থ কি, ডিম্যান্ডিং, ফ্ল্যাশি, প্রিটেনশিয়াস নাকি সাপোর্ট। বলো এবার পম্পাস শব্দের মানে বলে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। পম্পাস শব্দের অর্থ হলো অহংকার, বা বলতে পারো যে আর কি খুব জাঁকজমকপূর্ণ জিনিসপত্র খুব ভালোবাসে, সে হলো পম্পাস। চেষ্টা পারার দরকার নেই, ভুল হোক ঠিক হোক যাই হোক না, তুমি জাস্ট করার চেষ্টা করো, কোনো ব্যাপার না, তো কোনো ব্যাপার না। পারো না শিখতে হবে, পারো না শিখতে হবে, ব্যাস। এই তো এই তো এই তো অপশন উত্তর আসছে তো, বাহ খুব সুন্দর। আচ্ছা, প্রথমে যেটা মেজরিটি আমাদের বলছে অপশন নাম্বার বি, ফ্ল্যাশি, এবং একদম সঠিক। ফ্ল্যাশি হয়ে যাবে না, সরি ফ্ল্যাশি নয়, ফ্ল্যাশি নয়, না 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 ফ্ল্যাশি নয়, কী বলছি, একদম না একদম না, ফ্ল্যাশি নয়, ফ্ল্যাশি আলাদা জিনিস। আচ্ছা,
অহংকারী বা জাঁকজমকপূর্ণ, মানে প্রম্পাসটা আরেকটু বলতে পারি, আরেকটু যদি আমি ভেঙে বলি তাহলে অ্যাকচুয়ালি বলাটা আমার উচিত ছিল। মানে তোমার প্রম্পাস এমন একটা ব্যক্তি যে আর কি মানে নিজের নিজের ঢাক পেটাতে খুব ভালোবাসে, বা আমি এটা অ্যাচিভ করেছি, ওটা অ্যাচিভ করেছি, এটা দেখাতে খুব ভালোবাসে। সে হচ্ছে কম্পাস। না না, এইবার আমি বলছি ফ্ল্যাশি কেন ফ্ল্যাশি হবে না আমি তোমাদেরকে বলছি। দেখো, ফার্স্টে ডিম্যান্ডিং, ডিম্যান্ডিং মানে তো হচ্ছে যে দাবিদার, সে হলো ডিম্যান্ডিং, ঠিক আছে। সাপোর্টিভ, সাপোর্টিভ মানে হচ্ছে যে সহায়তা করে, সে সাপোর্টিভ। দুটো জিনিস আমরা পাচ্ছি, একটা হলো হচ্ছে দাঁড়াও, আমরা একটা জিনিস পাচ্ছি ফ্ল্যাশি, এবং আর একটা পাচ্ছি হচ্ছে তোমার প্রিটেন্ডার্স, তাই তো, দুটো জিনিস পাচ্ছি, প্রিটেনশিয়াস। এইবার দেখো ফ্ল্যাশি শব্দের মানে কি। ফ্ল্যাশি মানে হচ্ছে খুব জমকালো জিনিস, মানে ফ্ল্যাশি মানে কি বলো তো, খুব ধরো তুমি একটা ভীষণ তোমার কি বলবো মানে ধরো চুমকি টুমকি দেওয়া একটা বিশাল জামা পরেছো, হ্যাঁ, একবারে চোখ জ্বলে যাচ্ছে তোমার জামা দেখে, সেই বিষয়টাকে বলা হয় ফ্ল্যাশি জিনিস, ঠিক আছে। কিন্তু এখানে পম্পাসকে বলা হচ্ছে যে অহংকার দেখায়, ঠিক আছে। তো এখানে কিন্তু প্রিটেনশাস হবে, মানে প্রিটেনশাস মানে যে মানে আত্মরম্ভী বলা হয় যাকে, বুঝেছো, মানে যে বিশাল মানে হাম্বড়া হাম্বড়া ভাব দেখায়, সেইটা হলো প্রিটেনশাস। তাহলে এখানে ডাইরেক্ট অ্যান্সার কিন্তু অপশন নাম্বার সি হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। ফ্ল্যাশি হবে না, ফ্ল্যাশি মানে জমকালো, যেটা মানে চোখে লাগলে ভীষণ মানে চোখে লাগে, বা খুব বোল্ড টাইপের জিনিস, সেইটা, ঠিক আছে। তো ফ্ল্যাশি আর প্রিটেনশিয়াসের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারছো। এরকমভাবেই পরীক্ষায় দেয়, এরকম একদম কাছাকাছি তোমাকে দুটো মিনিং দেবে, দিয়ে যাতে তুমি ভুল করো সেই কারণেই ওরা এরকম কাছাকাছি দুটো মিনিং দিয়ে রাখবে, ফলে তোমাকে সূক্ষ্ম জিনিসটা ধরতে হবে যে কী সূক্ষ্মতা। এই জন্যই কিন্তু আমি একটা হয় বাহ্যিক মানে, মানে ডিকশনারি ওয়াইজ মানে যেটা ডিকশনারিতে লেখা থাকে, আর একটা হয় এর ব্যবহারিক মানে। তো আমাদের সিনোনিম অ্যান্টোনিমসের সবসময় ব্যবহারিক মানেটা দেখতে হবে, ঠিক আছে। ওই শুধুমাত্র মানে ব্যাকরণগত মানে পড়লে কিন্তু সিনোনিম অ্যান্টোনিমস ভুল হয়ে যায়। ওকে, চল নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এরেন্ড। এরেন্ড শব্দের সিনোনিমস কি, খুব ভালো শব্দ। এবার হচ্ছে মিস্টেক, ব্লান্ডার, এনার্জি নাকি টাস্ক, বলো। এরেন্ড শব্দের মানে হচ্ছে ছোটোখাটো মানে কাজ টাজ করে দেওয়া, এরকমটা হলো না না, ভালো করে শোনো, এরেন্ড শব্দের মানে হলো ছোটোখাটো কাজ করে দেওয়া কারুর। এবার কি মনে হচ্ছে, আমরা বলি যে এরেন্ড বয়, ঠিক আছে। ধরো তুমি তুমি ধরো কি বলবো, যেমন তোমার ছোট ভাই, ধরো তোমার যদি ছোট ভাই থাকে বা বোন থাকে, তুমি সবসময় বলো না, এই একটু জলটা এনে দে না, এই একটু এইটা এনে দে না, ওইটা এনে দে না। এই যে ছোট ছোট কাজ যারা করে দেয়, এদেরকে বলা হয় এরেন্ড বয় বা এরেন্ড গার্ল। ক্যান্সার দিয়েছে, তাহলে অপশন নাম্বার ডি বলছে, এবং এটা একদম ঠিক। যারা টাস্ক পূরণ করা তারা হলো এরেন্ড। মিস্টেক মানে হলো অবশ্যই ভুল, ব্লান্ডার মানে হলো আচ্ছা মিস্টেক মানে হলো ভুল, ঠিক আছে, বাট ব্লান্ডার শব্দের অর্থ হলো ভুল, কিন্তু সেটা হলো যে বড় সড়ো ভুল, এবং এত বড়ই ভুল যে সেটাকে আর রিভার্স করা যায় না, মানে ভুলকে আর রিভার্স করা যাবে না, ঠিক আছে। তো ব্লান্ডার আর মিস্টেকের মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। আর এনার্জি মানে হলো শক্তি। চলো, তারপরে হচ্ছে ক্যামোফ্ল্যাজ, ঠিক আছে। ক্যামোফ্ল্যাজ, ডেমনস্ট্রেট, ফ্যাব্রিক, ডিসগাইজ নাকি কভার, খুব ভালো শব্দ ক্যামোফ্ল্যাজ, বলো। যারা আর্মি টার্মি হয় তাদের মধ্যে এই শব্দটা খুব পরিচিত, ক্যামোফ্ল্যাজ। ওকে, অলরেডি বলো। ক্যামোফ্ল্যাজ শব্দের অর্থ হলো আত্মগোপন করা, কিংবা হ্যাঁ প্লিজ সবাই একটু লাইক করো, তাই তো, আত্মগোপন করা বা ছদ্মবেশ। আসলে লাইক তো আমি প্রথম প্রথম করাচ্ছি, এই সবগুলো যে বলতে হয় আমি ভুলে গেছি, লাইক করো প্লিজ। বা স্টুডেন্টরা আবার বেশ ভালোই সাপোর্টিভ আছে। বাহ, অনন্যা একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছে। হ্যাঁ প্লিজ সকলে লাইক করো। ঠিক ঠিক ঠিক, আসা শুরু হয়ে গেছে। অপশন নাম্বার সি একদম স্টুডেন্টরা যা বলছে একদম সঠিক। ক্যামোফ্লেজ মানে হচ্ছে, দেখবে আমি বলছি তোমাকে, ওই যে বলো, ওই আর্মির যে সমস্ত লোকজনরা যাদের ওই মিশনে, বিভিন্ন মিশনে যায় এবং ডিসগাইজ হিসাবে ওই বিভিন্ন ঝোপঝাড়ে লুকিয়ে থাকে, এই ব্যাপারটাকে বলা হয় ক্যামোফ্লেজ, অর্থাৎ আত্মগোপন করে চলা। একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আই অলরেডি লাইক দ্য সেশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই করে দিও প্লিজ। হ্যাঁ, আচ্ছা, ওটা হলো আত্মগোপন করা। ডেমনস্ট্রেট করা মানে কি, ডেমনস্ট্রেট করা মানে হচ্ছে প্রদর্শন করা। ফ্যাব্রিক, ফ্যাব্রিক মানে কি বুনন, ফ্যাব্রিক শব্দের অর্থ হলো বুনন, ঠিক আছে।
আর ডিসগাইজ তো বলেই দিলাম, ছদ্মবেশ ধারণ করা। কভার মানে যে কোনো কিছু ঢেকে রাখা, ঠিক আছে। আচ্ছা, কভার শব্দের একটা ভালো সিনোনিমস বলে দেই, সেটা হচ্ছে কনসিল। কনসিল মেয়েরা মাখে না, কনসিলার, মেকআপ টেকআপ করে কনসিলার মাখে, তো কভার শব্দের সিনোনিমস কিন্তু কনসিল। ওকে, এটাও কোশ্চেন আসে, তাই বললাম। আচ্ছা চল নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। নেক্সট কোশ্চেনে আমরা যেটা পাচ্ছি, ইম্পিউডেন্ট। বলো ইম্পিউডেন্টের সিনোনিমস কি? ইনসোলেন্ট, অ্যারোগেন্স, ভিজিল্যান্ট নাকি অ্যাস্টিউট? ইম্পিউডেন্ট শব্দের অর্থ বলে দিই। ইম্পিউডেন্ট শব্দের অর্থ হলো মানে ঔদ্ধত্যপূর্ণ ব্যক্তি, বা ভীষণ ধরো বলতে পারো বেয়াদব ব্যক্তি, বা কথা টথা শোনে না এরকম ব্যক্তি, সে হলো ইম্পিউডেন্ট। এবার দেখো আমি বলছি, প্রথমে দেখো ভিজিল্যান্ট শব্দের অর্থ দেখি আগে আমরা। ভিজিল্যান্ট শব্দ খুব ভালো শব্দ। ভিজিল্যান্ট শব্দের অর্থ হলো সতর্ক। যে ব্যক্তি অত্যন্ত সতর্ক তাকে বলা হয় ভিজিল্যান্ট। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট, একটু স্টার মার্ক করে রেখো। ভিজিল্যান্ট শব্দটা আসে বিশেষত স্টেটে, আমি দেখেছি এই শব্দটা খুব। ভিজিল্যান্ট শব্দের অর্থ হলো সতর্ক। অ্যাস্টিউট শব্দের অর্থ হলো অ্যাস্টিউট শব্দের অর্থ হলো বিচক্ষণ। ভিজিল্যান্ট হলো হচ্ছে যে আর কি সবসময় সতর্কতার সাথে চলে, কিন্তু সতর্ক মানেই যে সে বিচক্ষণ হবে কিন্তু মানে নেই। অ্যাস্টিউটের সঙ্গে পার্থক্য হলো অ্যাস্টিউট হলো হচ্ছে বিচক্ষণ ব্যক্তি, অর্থাৎ কোনটা ভুল কোনটা ঠিক সেটা ভালো বোঝে, ঠিক আছে, বিচক্ষণ। এইবারে দুটো জিনিস আমরা পাচ্ছি, এটা হলো ইনসোলেন্ট, আর একটা পাচ্ছি আমরা অ্যারোগেন্ট। মেজরিটি অফ স্টুডেন্টদের বক্তব্য হলো বি হবে রাইট অ্যান্সার, কারণ আমি ইম্পিউডেন্ট বলেছি বেয়াদব বা ঔদ্ধত্যপূর্ণ। এবার দেখো ইনসোলেন্টের একদম ডাইরেক্ট মিনিং হলো হচ্ছে প্রচণ্ড পরিমাণে অবাধ্য কিংবা বেয়াদব, একদম ডাইরেক্ট মিনিং। আমরা আগের দিন একটা শব্দ পড়েছিলাম না, অ্যাডামেন্ট বলে একটা শব্দ পড়েছিলাম, সেখানে আমি বলেছিলাম অ্যাডামেন্ট মানে হলো হচ্ছে যে বড্ড অবাধ্য বা কথা শোনে না। ঠিক অ্যাডামেন্টের সিনোনিমস হলো হচ্ছে ইনসোলেন্ট, এবং রাইট অ্যান্সার হবে ইনসোলেন্ট। তাহলে অ্যারোগেন্ট ম্যাডাম হলো না কেন? তাহলে তো অ্যারোগেন্টও হতে পারতো, যে অ্যারোগেন্ট মানেও তো যে আর কি ঔদ্ধত্যপূর্ণ। না, অ্যারোগেন্ট মানে ঔদ্ধত্যপূর্ণ থেকেও অ্যারোগেন্টের সবচেয়ে মানে ডাইরেক্ট মানে হয় অহংকারী। তাহলে অ্যারোগেন্ট মানে হলো যে অহংকারী মানে এইটা নয় সে বেয়াদব হবে বা সে অবাধ্য হবে, কিন্তু অহংকারী মানে যে নিজের গর্বে গর্বিত। তাহলে অ্যারোগেন্ট মানে হলো হচ্ছে অহংকারী, সেই কারণেই ইনসোলেন্ট হলো, অ্যারোগেন্ট হলো না। ব্যাপারটা বুঝতে পারলে? ইনসোলেন্ট মানে একদম ডাইরেক্ট বেয়াদব অভদ্র ছেলে বা মেয়ে, আর অ্যারোগেন্ট মানে অহংকারী। ওকে ওকে চলো নেক্সট হলো হচ্ছে অ্যানেক্সার। বলো অ্যানেক্সার মানে কি? অ্যাটাচমেন্ট, ডেভেলপমেন্ট, রিটায়ারমেন্ট নাকি কমিটমেন্ট? অ্যানেক্সার মানে হচ্ছে অতিরিক্ত জিনিস বা বলতে পারো সংযোজনী। যেমন আমরা বলি অ্যানেক্সার বিল্ডিং, মেইন বিল্ডিং অ্যান্ড অ্যানেক্সার বিল্ডিং। অ্যানেক্সার বিল্ডিং মানে কি? যে অতিরিক্ত বিল্ডিং যেটা সেইটা, তো অতিরিক্ত সংযোজনীকে বলা হয় অ্যানেক্সার। এবার বলো একদম। আচ্ছা দেখো এবার আমি ধীরে ধীরে বলে দিই। প্রথমত আমরা এখানে যে শব্দটা দিয়ে দুটো শব্দ জানি, সেটা হলো একটা হলো ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন, এটা তো আমরা জানি। আর একটা হচ্ছে রিটায়ারমেন্ট মানে যেটা হচ্ছে অবসর গ্রহণ করা। দুটো জিনিস সেখানে আমরা পাচ্ছি, একটা হলো কমেন্সমেন্ট আর একটা হলো অ্যাটাচমেন্ট। আগে কমেন্সমেন্টের মানে বুঝো। কমেন্সমেন্ট মানে হলো সূচনা, কোনো কিছু সূচনাকে বলে কমেন্সমেন্ট, অর্থাৎ কমেন্স থেকে কমেন্সমেন্ট শব্দটা আসে। কমেন্স মানে হলো সূচনা, হ্যাঁ বিসি একদমই হবে না একদম। তাহলে কমেন্সমেন্ট মানে হলো সূচনা, বাদ বাকি যেটা থাকে অ্যাটাচমেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং অ্যাটাচমেন্ট মানে হলো সংযুক্ত বা বলতে পারো মানে অতিরিক্ত যেটা সংযোজন, তাকে বলা হয় অ্যাটাচমেন্ট, ঠিক আছে। আমরা বলি না যে ফর্ম দাও, ফর্মের সাথে অ্যাটাচমেন্টে এই ডকুমেন্টসগুলো দিও, মানে মেন ফর্মটা তো দেবাই, সাথে আরও সাইড কিছু ডকুমেন্টস দেবা। তাহলে অ্যানেক্সার আর অ্যাটাচমেন্ট দুটোই হলো হচ্ছে একই জিনিস। ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে নার্সিসিজম। খুব ভালো শব্দ, এটাও এসএসসিতে বহুবার এসে। নার্সিসিজম সেলফ রুড বিহেভিয়ার, আনপ্লিজেন্ট বিহেভিয়ার নাকি সেলফ কন্ডেমনেশন? বল। অনেকেই আমরা শুনেছি এই নার্সিসিজম শব্দের মানে নার্সিসিজম শব্দটা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর শুনেছি। নার্সিসিজম মানে কি বলতো? মানে হচ্ছে হ্যাঁ এই তো অ্যান্সার আসা শুরু হয়ে গেছে একদম। নার্সিসিজম শব্দের অর্থ হলো যে আর কি নিজে
নিজের আত্মগর্বে গর্বিত বা আত্মমুগ্ধতায় মুগ্ধ, ঠিক আছে? নিজের কথা বলে, আমি এত খেটেছি, আমি অত খেটেছি, আমি তোমার জন্য এই করেছি, আমি তোমার জন্য এই করেছি, মানে নিজের বড়াই করতে ব্যস্ত, আত্মমুগ্ধতায় মুগ্ধ, তাকে নার্সিসিজম বলে। এবার বলো, এই তো কোনো ব্যাপার না, ভুল হোক না, দেখবে ভুল হতে হতেই একদিন এই চ্যাটের মধ্যে তুমি ঠিক লেখা শিখে গেছো। ওকে, দেখো এক এক করে আমি বলতে শুরু করি। দেখো, ফার্স্টে হচ্ছে রুড বিহেভিয়ারটা বোধহয় কেউ বলেনি। তো রুড বিহেভিয়ারের মানে হচ্ছে যে আর কি খুব মানে খারাপ আচরণ করে বা রুক্ষ আচরণ করে, সেটা হলো রুড বিহেভিয়ার। তিনটে আমরা জিনিস পেলাম। একজন বললো অ্যাডমিরেশন, সেলফ অ্যাডমিরেশন, একজন বললো আনপ্লিজেন্ট বিহেভিয়ার, একজন বললো সেলফ যেটা কন্ডেমনেশন, ঠিক আছে? তো কি হবে তাহলে অ্যান্সার? দেখো এক এক করে যাই। সেলফ কন্ডেমনেশনটা আগে ধরি। কন্ডেমনেশন শব্দের মানে হচ্ছে নিজেকে দোষারোপ করা, অর্থাৎ তুমি নিজেকে কোনো কারণের জন্য দোষারোপ করছো যে আমার জন্য সব হয়েছে, সব জিনিসের জন্য দোষী আমি। যেমন করে তুমি তোমার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে ঝগড়া থেকে আর মানে করার জন্য, বিরত থাকার জন্য বলো হ্যাঁ সব দোষ আমার, বেবি সব দোষ আমার। তো ব্যাপারটা হলো কন্ডেমনেশন মানে হচ্ছে নিজেকে দোষারোপ করা, ঠিক আছে? তাহলে এটা তো আমাদের হলো না, বাদ গেল। তারপরে বাকি থাকলো আনপ্লিজেন্ট বিহেভিয়ার আর সেলফ অ্যাডমিরেশন। তো আনপ্লিজেন্ট বিহেভিয়ার মানে হচ্ছে অপ্রিয় আচরণ করা। এবার অপ্রিয় আচরণ সেটা তো হতেই পারে যে কেউ একটা খারাপ আচরণ করছে, তার সঙ্গে তো সে আত্মমুগ্ধতার কোনো জায়গা নেই। হ্যাঁ, যে সেটা অপ্রিয় আচরণ করছে, আমার সেটা পছন্দ হলো না, বাট সে তো এমনটা নয়, অপ্রিয় আচরণ সে অন্যরকমভাবে করতে পারে। সে নিজের বড়াই করে অপ্রিয় আচরণ করছে, এটা আমি বলছি না, সেটা হচ্ছে না। তাহলে বাকি থাকছে যেটা, সেটা হলো হচ্ছে সেলফ অ্যাডমিরেশন। সেলফ অ্যাডমিরেশন শব্দের অর্থ হলো যে নিজের প্রশংসায় বিশাল ব্যস্ত, সে হলো হচ্ছে নিজের ঢাকঢোল পেটায় বেশি, সে হলো হচ্ছে নার্সিসিজম, ঠিক আছে? নার্সিসিস্ট। ওকে, তাহলে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। কোনো সমস্যা না, ভুল হয়েছে ভালো হয়েছে, শিখে গেলাম। চলো নেক্সট কোশ্চেন, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, দুটো স্যার বলো। ট্রিভিয়াল শব্দের অর্থ ভাইটাল, অর্ডিনারি, ক্রুশিয়াল, সিগনিফিক্যান্ট। ওকে, ট্রিভিয়াল শব্দের অর্থ হলো তুচ্ছ বা সামান্য। বল, দেখো অনেকগুলো করা থাকবে। ভাইটাল মানে তো আমরা জানি, ভাইটাল মানে হচ্ছে যেটা অত্যন্ত জরুরি। আমরা ট্রিভিয়ালের একদম উল্টো হলো ভাইটাল। ট্রিভিয়াল শব্দটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? ট্রিভিয়াল শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে আসছে ক্রুশিয়াল শব্দটার মানেও জানি, খুব ক্রুশিয়াল একটা বিষয়। তো ক্রুশিয়াল শব্দ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তো? নেক্সট আমরা যেটা পাচ্ছি, একটা পাচ্ছি অর্ডিনারি, একটা পাচ্ছি সিগনিফিক্যান্ট। দেখো সিগনিফিক্যান্ট মানে কি জানি? সিগনিফিক্যান্ট মানে আমরা জানি প্রচণ্ড তাৎপর্যপূর্ণ যে জিনিস, আমরা বলি না সিগনিফিক্যান্ট তোমার সিচুয়েশন এটা, বা সিগনিফিক্যান্ট বিহেভিয়ার এটা। হ্যাঁ, তো সিগনিফিক্যান্ট মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি থাকে যেটা, সেটা হলো অপশন নাম্বার বি, যেটা রাইট অ্যান্সার, যেটা হলো অর্ডিনারি। ট্রিভিয়াল মানে তুচ্ছ বা সামান্য বিষয়। আরে তুচ্ছ বিষয়টাই তো অর্ডিনারি বিষয়, তাই না? তুচ্ছ বিষয়ে মানে সেটা খুবই নগণ্য বিষয়, সেটা খুব সাধারণ বিষয়, ঠিক আছে? তাই অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট হলো হচ্ছে ভ্যানগার্ড। ভালো কোশ্চেন। ভ্যানগার্ডের সিনোনিমস কি? পাইনিয়ার, রেস ড্রাইভার, অফিসার, নাকি ফ্ল্যাগ বেয়ারার? আমরা ভ্যানগার্ডের দেখি না, ওই বিভিন্ন ইলেকট্রনিক্সের জিনিস দেখি না ভ্যানগার্ডের। আচ্ছা, ভ্যানগার্ডের মানে হলো অগ্রদূত। ওকে, বা সামনের দল, তাকে বলা হয় ভ্যানগার্ড। এবার বলো, এটা না পারার সম্ভাবনা বেশি, তবে তোমরা যদি একটু অপশন এলিমিনেট করো তাহলে কিন্তু অপশন চলে, মানে কোশ্চেনের অ্যান্সার চলে আসে। এই তো। আচ্ছা, আমি বলি এক এক করে। দেখো, রেস ড্রাইভার মানে হচ্ছে যারা রেসিং কারটা চালায়, তারা হলো রেস ড্রাইভার। অফিসার মানে হচ্ছে কর্মকর্তা। এই কি বলবো, দুটো একটা উত্তর পেলাম ফ্ল্যাগ বিয়ারার, আর একটা পেলাম পাইনিয়ার। আমি বুঝতে পারছি কৌশিক কেন ফ্ল্যাগ বিয়ারার বললো। ফ্ল্যাগ বিয়ারার যে থাকে সে একদম দলের সামনে থাকে, অগ্রদূতে থাকে, তাই বলা হচ্ছে, তুমি বললে ফ্ল্যাগ বিয়ারার। বাট দেখো, ফ্ল্যাগ বিয়ারের ইটসেলফ মানেটা হলো হচ্ছে পতাকা বাহক, ঠিক আছে? এবার পতাকা বাহক কি শুধু সামনেই থাকে? পিছনেও তো থাকতে পারে, মাঝেও তো থাকতে পারে। তাহলে পতাকা বাহকটা কি অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে না? এখানে যে শব্দটা, সেটা হচ্ছে অপশন নাম্বার এ। শব্দটা খুব ভালো শব্দ, এবং ব্যাপারটা জেনে রেখো। পাইনিয়ার শব্দের অর্থ হলো পথ প্রদর্শক বা অগ্রদূত। পাইনিয়ার শব্দের অর্থ কি?
পথ প্রদর্শক বা অগ্রদূত। অনেকে কোচিং সেন্টারের নাম শুনবে, দেখবে পাইনিয়ার কোচিং সেন্টার বা পাইনিয়ার ক্লাব এরকম নাম শোনা যায়। তো পাইনিয়ার শব্দের অর্থ কি? অগ্রদূত বা পথ প্রদর্শক। চল, তারপরে যেটা আমরা পাচ্ছি মেনাসিংলি। মেনাসিংলি শব্দের অর্থ কি? হার্মফুল, হিডিয়াসলি, ডেঞ্জারাসলি নাকি থ্রেটিংলি? মেনাসিংলি শব্দের অর্থ হলো কীরকম বলো তো, মানে অত্যন্ত বিপজ্জনক বা বলতে পারো একদম মানে হুমকি টুমকি দিয়ে তোমাকে ভয় দেখাচ্ছে, এত বিপদ। হুমকি মানে হুমকি স্বরূপভাবে বিপজ্জনক, সেটা হচ্ছে মেনাসিংলি। মানে ধরো কোনো নেতা বা ধরো করাপ্টেড পুলিশ যদি বলে এই বাইক সাইড কর বলে একদম হুমকি দিচ্ছে তোমায়, তো তুমি তাকে সম্বোধন করবে এই ব্যক্তিটা হলো হচ্ছে মেনাসিংলি। ঠিক আছে, হ্যাঁ এই তো অ্যান্সার এসে। মেনাসিংলি শব্দের অর্থ বিপজ্জনক। হ্যাঁ একদম একদম, বাহ খুব সুন্দর। ওকে, তাহলে অ্যান্সার বাহ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, সবাই ঠিক বলেছে এবং একদম ঠিক। সেটা হচ্ছে থ্রেটিংলি। তাহলে পুলিশ কি, যে পুলিশ যদি হুমকি দেয় তাহলে তারা হলো মেনাসিংলি। ঠিক আছে, আচ্ছা। হার্মফুল মানে হচ্ছে যেটা ভীষণ ক্ষতিকারক। আচ্ছা, ডেঞ্জারাসলি মানে হচ্ছে অত্যন্ত বিপজ্জনকভাবে। আর যেটা হিডিয়াসলি, এই শব্দটা আগের দিনও বলে দিয়েছে, আজকেও বলে দিচ্ছি। হিডিয়াস শব্দের অর্থটা ইম্পর্টেন্ট। হিডিয়াসলি মানে হচ্ছে বা হিডিয়াস শব্দের মানে হচ্ছে অত্যন্ত ভয়ঙ্করভাবে। কিভাবে? অত্যন্ত ভয়ঙ্করভাবে, এটা নোট করবে। হিডিয়াস মানে অত্যন্ত ভয়ঙ্করভাবে। ওকে, চলো পরেরটা হচ্ছে ফ্রিকশনাল। কি ফ্রিকশনাল মানে কি? ফ্যান্সিফুল, রিয়েল, জেনুইন নাকি অথেন্টিক? এই ফ্রিকশনাল শব্দের মানে আমি বলবো না, এটা তোমরা জানো, সবাই জানো ফ্রিকশনাল শব্দের অর্থ কি। বলো তো ফ্রিকশনাল মানে কি? আরে আমরা বলি না ফিকশনাল ক্যারেক্টার, ফিকশনাল নোভেল, ফিকশনাল বুক, ফিকশনাল মুভি, কি তার মানে কি সেটা? ফিকশনাল মানে হচ্ছে কাল্পনিক, কাল্পনিক, কাল্পনিক। এবার বলো। এই তো, বাহ বাহ খুব সুন্দর। এই তো কৌশিক, এই তো এবার ঠিকঠাক পথে এগোচ্ছে কৌশিক। বাহ, অনন্যাও একদম দারুণ। আর আচ্ছা চল, ফ্রিকশনাল শব্দের অর্থ হলো কাল্পনিক। ঠিক আছে, এবার ফ্রিকশনাল মানে কি দেখো, এরকম করে মনে রাখবে যে রিয়েলিটি, ঠিক আছে, রিয়েল, এই রিয়েলের বিপরীতে যখনই কিছু যায় তখনই কি হয় সেটা মানে তোমার কাল্পনিক হয়ে যায়। মানে রিয়েলের বিপরীতের জিনিস, রিয়েলের বিপরীতে যদি কিছু ঘর্ষণ হয় তাহলে সেটা হয়ে যায় কি? ফ্রিকশনাল। ফ্রিকশন মানে আমরা জানি ঘর্ষণ, এবং সেখান থেকে আমরা মনে রাখবো যে রিয়েলের বিপরীতে কিছু গেলেই সেটা ঘর্ষণ হয়ে যাবে, রিয়েলিটির সঙ্গে ঘর্ষণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে তার মানে কি? ফ্রিকশনাল মানে হলো ফ্রিকশন যখনই হবে তখনই তা হয়ে যাবে কাল্পনিক। তাহলে প্রথমত ফ্রিকশনালের একদম অ্যান্টোনিমস তো রিয়েল মানে একদম খাঁটি। অথেন্টিক মানে হলো হচ্ছে নির্ভরযোগ্য। অথেন্টিক মানে কি? অথেন্টিক মানে হলো নির্ভরযোগ্য বা সত্য। বলে অথেন্টিক সোর্স, অথেন্টিক ইনকাম অফ সোর্স মানে নির্ভরযোগ্য ইনকামের সোর্স, এরকম বলা হয়। ঠিক আছে, আর হলো জেনুইন, একদম সিনোনিম। জেনুইন মানেও হলো হচ্ছে খাঁটি। বাদ বাকি যেটা থাকে সেটা হলো ফ্যান্সিফুল। একদম সঠিক অ্যান্সার স্টুডেন্টরা দিয়েছে, খুব সুন্দর দিয়েছে। ফ্যান্সিফুল মানে হলো কাল্পনিক। ওকে, আচ্ছা দেখো এইটা আবার নেক্সট দিনের কোশ্চেন একটা আমরা রিপিটেশন পেয়েছি। কাজেন বা কোজিন শব্দের অর্থ কি? রিভোল্ট, বারি, চিট নাকি কেয়ার? আমি এটা খুব সুন্দর মজাদারভাবে তোমাদেরকে বলে দিয়েছিলাম। এই তো অনন্যার মনে আছে, বাহ। অনন্যার কি ওই মজার ওই বিয়েটাতে মনে আছে নাকি এমনি মনে ছিল? বাহ, এই তো হরিশ্রীত এসো বলেছে, বাহ বাহ। কৌশিকও বলেছে, বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। একদম স্টুডেন্টরা বলেছে চিট, এবং একদম ঠিকঠাক বলেছে, একদম ঠিকঠাক বলেছে। কোজেন, আর যেটা বলেছিলাম যে কোজেন শব্দের অর্থ হলো প্রতারণা করা,
হ্যাঁ, ওটাই মনে আছে। একদম একদম। কোজেন শব্দের মানে হলো যে প্রতারণা করা। দেখো আমি কি বলেছিলাম আগের দিন যে কাজিন যে আছে মানে কোজেনটাকে আমরা কাজিন হিসাবে ধরবো। কাজিন কি হয়, তুমি যদি কাজিনকে তোমার কাজিন মানে যে আর কি সিবলিংস কাজিন যারা হয় তাদের কাছে গিয়ে তোমার যদি কোনো সিক্রেট জিনিস বলো তাহলে কাজিন কি করবে, কাজিন সেইটাকে মানে সারা বাড়িময় করে দেবে। তোমার সিক্রেট আর সিক্রেট থাকবে না, পরিবারের সবাই জেনে দেবে। তো কাজিন যে থাকে সে সিক্রেট বলে দেয়, সুতরাং সে হলো চিটার। তাই কাজিন বা কোজেন মানে হলো হচ্ছে প্রতারণা করা। ওকে, একদম। রিভোল্ট মানে হলো হচ্ছে বিদ্রোহ করা, বারি মানে হলো কবর দেওয়া, এবং কেয়ার মানে হলো যত্ন নেওয়া। বাহ, চল। আচ্ছা, এটাও একটা পুনরাবৃত্ত কোশ্চেন চলে আসছে। স্টার নিউট্রিশন শব্দের অর্থ কি? স্টার নিউট্রিশন হার্ডেনিং, সিজনিং, ট্রেপিডেশন নাকি রিভার্সন? বল। মনে না থাকলে কোনো ব্যাপার না, আগের দিন অনেকগুলো করেছিলাম, এটা না মনে থাকলে কোনো সমস্যা না, আমি আবার বলে দেবো। আচ্ছা, স্টার নিউট্রিশন শব্দটা খুব কঠিন, কিন্তু একদম একদম এই তো অনন্যার মনে আছে। স্টার নিউট্রিশন শব্দটা হলো যে ভীষণ বড়, কিন্তু মানেটা একদম হাস্যকর মানে। আচ্ছা, স্টার নিউট্রিশন শব্দের অর্থ কি? আচ্ছা, নিউট্রিশন শব্দের যেহেতু আমি আর বললাম না, ব্যাপারটা হলো যে স্নিজিং, মানে স্টার নিউট্রিশন মানে হলো যে হাঁচা হাঁচা হাঁচি পাওয়াকে বলে স্টার নিউট্রিশন। হার্ডেনিং মানে শক্ত করা। আর ট্র্যাপিডেশন, ট্র্যাপিডেশন শব্দের অর্থ একটু মনে রাখবে, ভয় ভয়, ট্র্যাপিডেশন মানে ভয় পাওয়া, ঠিক আছে? আর হলো যে মানে এরকম করে মনে রাখবে, দেখো ট্র্যাপিডেশন, ট্র্যাপ আমরা শব্দটা শুনেছি না, ট্র্যাপ। ট্র্যাপ শব্দের মানে কি? কোথাও আটকে যাওয়া। এবার তুমি যদি কোথাও আটকে যাও তাহলে তুমি ভয় পেয়ে যাবে। তো সবসময় মনে রাখবে ট্র্যাপিডেশন শব্দের অর্থ হলো ভয় পাওয়া, ঠিক আছে? আর রিভার্সাল মানে তো উল্টো দিকে, তাই তো? আচ্ছা, এরপরে আরও একটা কোশ্চেন, এটা রিপিটেড কোশ্চেন, এই 2-3টে কোশ্চেন রিপিটেড আছে, তারপরে আবার পরপর ভালো কোশ্চেন আছে। তারপরে হলো যে ইনসিনারেট, ইনসিনারেট শব্দের অর্থ কি? শেক, বার্নিশ, পলিশ নাকি অ্যাবিউজ? দেখো মনে থাকলে বলো, একদম হাঁচি দেওয়া। ইনসিনারেট, ইনসিনারেট মানে হলো যে কোনো কিছু পুড়িয়ে ছাই করে দেওয়া। যারা যারা দেখছো, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, এবং ব্যাচে অন্যান্য ক্লাসও চলছে সেগুলো অবশ্যই দেখতে ভুলবে না, এবং যারা যারা কোর্সে ভর্তি হতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে কোর্স সম্পর্কে জেনে নিতে পারো। আচ্ছা, একদম একদম 18B, বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, সবাই একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছে এবং খুব ভালো লাগছে। অপশন নাম্বার বি, বার্ন হয়ে যাবে সঠিক অ্যান্সার, একদম। বার্ন মানে পোড়ানো, শেক মানে ঝাঁকানো, পলিশ মানে পালিশ করা, এবং অ্যাবিউজ করা মানে হলো হচ্ছে কাউকে মানে অপব্যবহার করা বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, সেটা হলো অ্যাবিউজ। আচ্ছা, তারপরে আমরা যেটা পাচ্ছি সেটা হলো ফিডেলিটি। খুব ভালো শব্দ, খুব ভালো শব্দ, খুব ভালো শব্দ, এটা আসে পরীক্ষায়। হ্যাঁ, ফিডেলিটি, ফিডেলিটি শব্দের অর্থ কি? উইকনেস, ফেইথফুলনেস, রিসোর্সফুলনেস নাকি স্ট্রেংথ? বাহ, এই তো খুব সুন্দর, হরিশ্রীকে সবার আগে অ্যান্সার দিয়েছে। একদম, বাহ, খুব সুন্দর, বিইং ভ্যালুয়েবল দিয়েছে। সবাই চেষ্টা করো, ভুল হোক ভালো কোনো ব্যাপার না, আরে আমরা তো শিখছি না, শেখাই, ভুল ভুল হোক ভালো কথা, যখন কোশ্চেন করবো পরীক্ষার খাতায় তখন যেন ভুল না হয়। একদম একদম, কৌশিক দিয়েছে। আচ্ছা, তাহলে কি ফিডেলিটি শব্দের অর্থ হলো তোমার বিশ্বাস, বিশ্বাস মানে বিশ্বাস রাখা, বা বলতে পারো আনুগত্য স্বীকার করা, সেটা হলো যে ফিডেলিটি। এবার একটু চেষ্টা করো, আনুগত্য। হ্যাঁ, অনন্যা একটু অন্যরকম অ্যান্সার। তাহলে কি অনন্যাটা ঠিক নাকি যারা বলেছে তারা ঠিক? চলো দেখি। প্রথম যেটা আমরা পাচ্ছি সেটা হলো উইকনেস, যেটা ম্যাক্সিমাম ব্যক্তিদের অ্যান্সার। আর একটা হলো হচ্ছে অনন্যার ফেইথফুলনেস। কি হবে, কে জিতবে, কোন দল জিতবে? দেখো, প্রথমে দুটো তো বলে দেই, একটা হলো হচ্ছে স্ট্রেংথ।
স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, ওকে, তো মিটে গেল। আর রিসোর্সফুলনেস মানে হচ্ছে, রিসোর্স মানে হচ্ছে তোমার তোমার কোনো কিছু মানে মজুত করে রাখা, বাট রিসোর্সফুলনেস মানে হচ্ছে বিচক্ষণতা, ঠিক আছে, ওকে। এইবার আসছে একটা হচ্ছে ফেইথফুলনেস, একটা হলো উইকনেস। দেখো, ফিডেলিটি মানে কি বললাম, বিশ্বাস, বিশ্বাস মানে বিশ্বাস রাখা বা আনুগত্য স্বীকার করা। তাহলে আচ্ছা তুমি বলো তো, যে কি উইক, ধরো আমি কেউ সামওয়ান খুব উইক, তার মানে কি তার মেরুদণ্ড ভেঙে গেছে, সে শারীরিকভাবে উইক হতেই পারে, তার মানে কি এই যে সে অনুগত্য স্বীকার করার মতো কোনো কাজ করবে? কেউ শারীরিকভাবে উইক হতেই পারে, তা বলে কি সে অনুগত হবে? না, হতেই পারে, সেও শারীরিকভাবে উইক বাট সে অনুগত নয়। তাহলে উইকনেসটা কিন্তু একটু হবে না, একটু বোঝার ভুল হয়ে গেছে। এখানে যে অ্যান্সারটা হবে সেটা হলো অপশন নাম্বার বি, ফেইথফুলনেস। ফেইথফুলনেস মানে ফেইথফুল মানে হলো হচ্ছে, ফেইথ মানে হলো বিশ্বাস, তো ফেইথফুলনেস মানে হচ্ছে যে বিশ্বাস রক্ষা করে, তাকে বলা হয় ফেইথফুলনেস, ওকে। বিশ্বাস মানে বিশ্বাস মানে বিশ্বাসের আশ্বস্ততা, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, নেক্সট বলছে প্রিরোগেটিভ। প্রিরোগেটিভ, প্রিরোগেটিভ শব্দের অর্থ কি? এটাও ভালো কোশ্চেন, সব পিওয়াইকিউ থেকে দেওয়া, তো যেটাই দেখছি আমার সেটাই মনে হচ্ছে ভালো কোশ্চেন, সবই পিওয়াইকিউতে আমি এই শব্দগুলো দেখেছি। প্রিরোগেটিভ শব্দের অর্থ কি? প্রিভিলেজ, প্রোটেক্টিভ, ফরমেটিভ নাকি প্রিভেনশন? প্রিরোগেটিভ শব্দের অর্থ কি? কাউকে বিশেষ অধিকার দেওয়া বা অগ্রাধিকার দেওয়া, কাউকে বিশেষ অধিকার দেওয়া বা অগ্রাধিকার দেওয়া, বা বিং ভ্যালুয়েবল বলে ফেলেছে। ধীরে ধীরে চেষ্টা করো, কোনো ব্যাপার না। বলো। আচ্ছা, আরও একটা অ্যান্সার পেয়েছি, বিশেষ অগ্রাধিকার দেওয়া। আচ্ছা বাহ, কৌশিক বলেছে। চলো, আচ্ছা ধীরে ধীরে তোমরা অ্যান্সার করো, আমি বলতে থাকি, ওকে। দেখো, প্রথমটা শব্দটা হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন, প্রিভেনশন শব্দের অর্থ কি? প্রিভেনশন শব্দের অর্থ হলো প্রতিরোধ করা। এনিথিং আমি প্রতিরোধ করছি সেটা হলো প্রিভেনশন, ঠিক আছে। আমরা ইয়েতে পাবো এই প্রিভেনশন শব্দটা, তোমার বলো পলিটিতে পাবো, পলিটি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোটেক্টিভ। প্রোটেক্টিভে কী আছে? প্রোটেক্টিভ মানে হচ্ছে কাউকে রক্ষা টোকা করা, সেটা হলো প্রোটেক্টিভ। আচ্ছা, আর একটা হচ্ছে ফর্মেটিভ। ফর্মেটিভ শব্দের অর্থ কি? ফর্মেটিভ শব্দের অর্থ হলো গঠন করা, ঠিক আছে। ফর্মেটিভ শব্দের অর্থ কি? গঠন করা। কিন্তু আমি কি বলেছিলাম? প্রিরোগেটিভ। প্রিরোগেটিভ শব্দের অর্থ হলো কাউকে অগ্রাধিকার দেওয়া, তাহলে কি? তাকে আমরা বলি প্রিভিলেজ। প্রিভিলেজ, প্রিভিলেজ, প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ অধিকার দেওয়া, ঠিক আছে। আমরা বলি না শি ইজ এ প্রিভিলেজ চাইল্ড, মানে কি সে তার মানে সে অলরেডি একটা অ্যাডভান্টেজ পজিশনে আছে, তাকে আমরা বলি তোমার প্রিরোগেটিভ, ওকে। হ্যাঁ, যেমন এই ধরো আমরা যে বলিউডের যে সমস্ত অভিনেতা হয় না, তাদের নেপোকিড বলি আমরা, যে এটা মানে কি, এটা নেপোকিড মানেও কিন্তু, নেপোটিজম মানেও কিন্তু এই প্রিভিলেজ দেওয়া, ঠিক আছে। নেপোটিজম মানেও কিন্তু বিশেষ অগ্রাধিকার দেওয়া, ঠিক আছে, নিজের ফ্যামিলির লোকজনদের, ওকে। চল নেক্সট কোশ্চেন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভসিফেরাস। ভসি শব্দের অর্থ কি? সিক্রেট, ট্রু, ভায়োলেন্ট নাকি লাউড? ভসিফেরাস শব্দটা খুব গম্ভীর। ভসিফেরাস, ভসিফেরাস শব্দের অর্থ হলো উচ্চ কণ্ঠ বা কোনো কিছু অন্যায়ের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলা, তাকে বলা হয় ভসিফেরাস। একদম, বাহ 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 বাহ, খুব সুন্দর। এবং স্টুডেন্ট যেটা বলেছে অপশন নাম্বার ডি একদম সঠিক অ্যান্সার। ভসিফেরাস মানে হলো, এবার দেখো ভসিফেরাস মনে রাখবি কী করে। দেখো, ভসি শব্দের মধ্যে আমরা ভয়েস শব্দটা পাচ্ছি না, ভয়েস, তো ভয়েস শব্দ দিয়ে মনে রাখবো। ভসি শব্দটা যেই আসবে, ভয়েসেস থেকে আসছে যে ভসি শব্দটা, তো আর ফেরাস, ফেরাস শব্দটা কোথা থেকে আসছে না, ফেরাস শব্দটা আসছে ফেরোসিয়াস বলে একটা শব্দ হয়। ফেরোসিয়াস মানে হলো যে আর কি মানে সব কি কোনো ভয় টয় করে না, ভয় ডর যার মধ্যে নেই, তাকে বলা হয় ফেরোসিয়াস। তো এই ভসির সঙ্গে ফেরোসিয়াসের মানে ফেরাস যুক্ত হয়ে গিয়ে হয় যে আর কি উচ্চ কণ্ঠ যার, বা যে সব কিছুতে ভয় ডরহীনভাবে মানে সোচ্চারভাবে কথা বলে, সেটা হচ্ছে ভসিফেরাস, ওকে ওকে। সিক্রেট মানে হচ্ছে গোপন, ট্রু মানে হলো সত্য, এবং ভায়োলেন্ট, ভায়োলেন্ট শব্দের অর্থ হচ্ছে হিংসাত্মক,
ভায়োলেন্ট শব্দের অর্থ কি? হিংসাত্মক। আচ্ছা, নেক্সট হলো হচ্ছে ডুপ্লিসিটি। এটা তো সোজা। ডুপ্লিসিটি মানে কি? ক্লেভারনেস, রেপিটেশন, আর্টলেসনেস নাকি ডিসিট? আচ্ছা আচ্ছা আচ্ছা, এর মধ্যে একটা দুটো শব্দ তোমরা জানবে না। তাও অপশন এলিমিনেট করলে অ্যাকচুয়ালি পারা যায়। বাবা, সবাই আউট হয়ে গেছে। কি হবে অ্যান্সার? ও না, আমার ঢুকছে ধীরে 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 ঢুকছে। হ্যাঁ, আচ্ছা, কি লিখেছো? ক্লেভারনেস মানে? ক্লেভারনেস মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ক্লেভারনেস মনে হচ্ছে ডুপ্লিসিটিতে। ওকে, হতে পারে, হতেই পারে ক্লেভারনেস। আচ্ছা, এবার আমি বলি কি দাঁড়ায় ডুপ্লিসিটিটা, কি দাঁড়ায়? ডুপ্লিসিটি মানে তো আমরা জানি প্রতারণা করা। এবার এর যে উত্তরটা হবে সেটা খুব সুন্দর উত্তর হবে, কারণ ক্লেভারনেস আর একটা শব্দ আছে, সেই শব্দটার নাম হলো হচ্ছে ডিসিট, যেটা হলো হচ্ছে তোমার ডি, অপশন নাম্বার ডি। আচ্ছা, রূপালী সরকার বলছে অপশন নাম্বার বি হতে পারে। ওকে, অপশন নাম্বার বি হলো হচ্ছে রেপিটেশন। তো ডুপ্লিসিটি কি রেপিটেশন অ্যাকচুয়ালি রূপালী হতে পারে? কি মনে হচ্ছে? দেখো আমি বলছি, দেখো ক্লেভারনেস, প্রথমত ক্লেভারনেস মানে হলো হচ্ছে চতুর। আমি চারটের মানে বলছি, দেখো তোমরা ডিসাইড করো কোনটা। ক্লেভারনেস মানে হচ্ছে যে চতুর ব্যক্তি, চতুরালি যার মধ্যে আছে সে। রেপিটেশন মানে হলো হচ্ছে পুনরাবৃত্তি, বারবার। আর্টলেসনেস মানে হলো হচ্ছে যার মধ্যে কোনো মানে জটিল কিছু নেই, সরলতা আছে, সেটা হলো আর্টলেসনেস। আর্ট মানে হলো হচ্ছে জটিল জিনিস, যার মধ্যে জটিল জিনিস নেই, তার মধ্যে সরলতা আছে, সেটা হলো হচ্ছে আর্টলেসনেস। আর যেটা খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর শব্দ, সেটা হলো হচ্ছে ডিসিট। খুব সুন্দর শব্দ, এটা খুব 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 ভালো করে মনে রাখবে। ডিসিট মানে কি? ডিসিট মানে হলো প্রতারণা বা ছলনা করা। তাহলে অ্যান্সার কি? একদম একদম ঠিক, এইবার ঠিক বলেছো, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক আনসার। এবার দেখো, তাহলে অবশ্যই এবার থেকে তোমাদের টাস্ক থাকবে যে যখনই তুমি কাউকে বলবে যে তুমি আমার সঙ্গে প্রতারণা করছো বা এই জিনিসটা কিন্তু ঠিক নয়, তখনই তুমি কি সবসময় এবার থেকে কনভারসেশনে ডিসিট শব্দ ইউজ করবে, না ডুপ্লিসিটি শব্দ ইউজ করবে, না কিচ্ছু শব্দ ইউজ করবে। সবসময় এবার থেকে কথার মধ্যে, ডেইলি লাইফের কথার মধ্যে না অ্যাকচুয়ালি এই শব্দগুলো ইউজ করা শিখতে হয়, তাহলে না মনে থাকে। তো সবসময় এবার থেকে বলবে, এই তুমি তো একটা ডিসিট পার্সোনালিটির লোক, তুমি থামো তো, বেশি কথা বলো না, এই যে টাইপের ব্যাপারটা। তো ডিসিট শব্দের অর্থ হলো প্রতারণা, এবং সবসময় এই শব্দটা মাথায় গেঁথে রাখো, খুব পরীক্ষায় আসে এই শব্দটা। এবার থেকে অলওয়েজ ডেইলি লাইফের কনভারসেশনে ইউজ করবে তোমরা। ওকে, চলো নেক্সট হচ্ছে কোপিয়াস শব্দের অর্থ কি? ক্যাপেবল, কম্প্যাটিবল, অ্যাবান্ডেন্ট নাকি এনজয়েবল? বল কি হবে এর সঠিক অ্যান্সার? আচ্ছা, কোপিয়াস শব্দের মানে বলে দিই। কোপিয়াস শব্দের মানে হচ্ছে প্রচুর। কোপিয়াস। বি বলছে, বাহ খুব সুন্দর, বি বলছে। এবং যাদের ক্লাস ভালো লাগছে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে লাইক করতে ভুলো না। আচ্ছা, এই তো সুন্দর অ্যান্সার এসছে। দেখো, কোপিয়াস শব্দের অর্থ হলো প্রচুর, এবং বেশিরভাগেরই বক্তব্য অপশন নাম্বার কোনটা হয়ে যাবে রাইট অ্যান্সার? কি বললে? অ্যাবান্ডেন্ট। একজন বলছে বি, একজন বলছে সি। আচ্ছা, আমি বলি, দেখো আগে কোপিয়াস শব্দের মানে বললাম প্রচুর। এবার দেখো ক্যাপেবল শব্দের অর্থ কি? ক্যাপেবল মানে হচ্ছে যে আর কি সক্ষম, তিনি হলেন ক্যাপেবল, তাই তো? সক্ষম ব্যক্তিরা ক্যাপেবল, ভালো কথা। এইবার হলো হচ্ছে তোমার নেক্সট হলো হচ্ছে কম্প্যাটিবল শব্দের অর্থ কি? কম্প্যাটিবল শব্দের অর্থ হলো সামঞ্জস্যপূর্ণ। কম্প্যাটিবল শব্দের অর্থ কি? সামঞ্জস্যপূর্ণ। এনজয়েবল মানে হলো হচ্ছে উপভোগ্য, এবং যে লাস্ট অ্যান্সার আসছে অপশন নাম্বার সি, এটার মানে হচ্ছে অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ হলো প্রচুর। মনে থাকবে? অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ কি?
অ্যাবান্ডেন্ট শব্দের অর্থ হলো প্রচুর। ওকে, চল নেক্সট নেক্সট খেয়াল করো। আচ্ছা, এই কোশ্চেনটাও ভালো কোশ্চেন। ফরবিয়ারেন্স, ফরবিয়ারেন্স শব্দের অর্থ কি? এক্সট্রাভ্যাগান্ট, রেলিভেন্স, ডেলিভারেন্স নাকি পেশেন্স? আচ্ছা, ফরবিয়ারেন্স শব্দের অর্থ হলো ধৈর্য বা সহনশীলতা। পেশেন্স এসে ওয়াজিরেক্স, এ কি ওয়াজিরেক্স কেন নাম তোমার? তুমি কি ক্রিপ্টো কারেন্সি করো, তুমি ওয়াজিরেক্স নাম লিখেছো? ভালো কথা, এটা তো একটা ক্রিপ্টোর একটা এক্সচেঞ্জ, ওয়াজিরেক্স। আচ্ছা, খুব ভালো। ওকে, তো অ্যান্সার আমরা পেয়ে গেছি, অধিকাংশ বলছে অপশন নাম্বার ডি 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 ডি। বাহ, চলো দেখো, ফরবিয়ারেন্স শব্দটা খুব ইম্পর্টেন্ট। ফরবিয়ারেন্স শব্দটার মানে মনে রাখবে, ফরবিয়ারেন্স। দেখো, বিয়ারেন্স মানে বিয়ার শব্দের অর্থ কি? বিয়ার করা মানে বহন করা, বহন করা বা সহ্য করা। তাহলে ফরবিয়ারেন্স মানে অত্যন্ত সহনশীল ব্যক্তি। তাহলে বেয়ার শব্দের, এই যে বেয়ার শব্দের মানেটা দিয়ে আমরা জেনে রাখলাম, বেয়ার শব্দটা যেই আমি পাবো তার মানে কোনো কিছু বহন করা বা সহ্য করা, সেটা হচ্ছে তোমার ধৈর্য বা সহনশীলতা পেয়ে গেলাম। এবার আমরা যেটা প্রথম পাচ্ছি সেটা হলো এক্সট্রাভ্যাগান্স, ভেরি ইম্পর্টেন্ট শব্দ এক্সট্রাভ্যাগান্স। এটাও আমি বলবো, যখন তোমরা ডেইলি লাইফে কনভারসেশন করবে তখনও ওই ডিসিটের মতো এই শব্দটাও মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। এক্সট্রাভ্যাগান্স মানে হলো যে আর কি প্রচণ্ড অপচয় করে বা যে খরচ করে, যে তাকে আমরা বলি এক্সট্রাভ্যাগান্স। ঠিক আছে, তাহলে এক্সট্রাভ্যাগান্স মানে যে অপচয়ী। ওকে, আচ্ছা, তারপর কি? তারপরে হলো হচ্ছে তোমার রেলেভেন্স। রেলেভেন্স মানে কি? প্রাসঙ্গিক। ঠিক আছে, রেলেভেন্স মানে প্রাসঙ্গিক। হ্যাঁ, আচ্ছা, ডেলিভারেন্স, ডেলিভারেন্স মানে হলো মুক্তি, মুক্তি। ডেলিভারেন্স মানে হলো মুক্তি। আর বাদ বাকি যেটা থাকছে বেশিরভাগের অ্যান্সার অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যার পেশেন্স, তার মানে হলো ধৈর্য। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে ফোর্টিটিউড। ফোর্টিটিউড শব্দের অর্থ কি? সেফটি, সিমিলারিটি, কারেজ না প্রোটেকশন? ফোর্টিটিউড, ফোর্টিটিউড শব্দের মানে হলো খুব, যার মধ্যে খুব মেন্টাল টাফনেস আছে, বা বলতে পারো খুব সাহসী বা মানসিক খুব শক্তি যার, তিনি হলেন ফোর্টিটিউড। বা ওয়াজিরেক্স অ্যান্সার দিয়েছে। সবাই কিন্তু একটু লাইক করে দিও প্লিজ সেশনটাকে, ভালো লাগলে অবশ্যই সেশনটা লাইক করতে ভুলবে না। ওকে, সি, আচ্ছা, সি 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 সি, আচ্ছা, সি একজন বলছে ডি। ওকে, দেখো, একদম স্টুডেন্টরা একদম ঠিক অ্যান্সার বলছে, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণ ফোর্টিটিউড মানে হচ্ছে মানসিক শক্তি যার, সেফটি মানে হলো নিরাপত্তা, সিমিলারিটি মানে হলো সাদৃশ্য, এবং প্রোটেকশন মানে হলো সুরক্ষা প্রদান করা। নেক্সট হলো হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সি শব্দের অর্থ কি? এটাও ভালো কোশ্চেন। প্রক্সিমিটি আমরা বেসিক্যালি এটা আমরা বলি প্রক্সিমিটি শব্দের অর্থ। আচ্ছা, প্রসপেক্ট, র্যাপোর্ট, নিয়ারনেস নাকি অ্যাফিনিটি? বল। আচ্ছা, মানে প্রক্সিমিটির মানে হচ্ছে নৈকট্য, মানে নিকটবর্তী। প্রক্সিমিটি সেন্সর কি হবে? প্রক্সিমিটি মানে হলো নৈকট্য বা নিকটবর্তী। একদম একদম, বাহ, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অ্যান্সার চলে এসে খুব ভালো। কি হবে? সবাই সি অ্যান্সার দিচ্ছে এবার, একদম ঠিক, বাহ, খুব সুন্দর, সবাই ঠিকঠাক অ্যান্সার দেওয়া শুরু করেছে। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রক্সিমিটি মানে হচ্ছে নৈকট্য এবং নিয়ারনেস মানে নৈকট্য। প্রক্সিমিটি এবং অ্যাপ্রক্স দুটোই কিন্তু প্রায় একই জিনিস। ঠিক আছে, আচ্ছা, প্রসপেক্ট, প্রসপেক্ট মানে হচ্ছে সম্ভাবনা। প্রসপেক্ট মানে কি? সম্ভাবনা। ঠিক আছে, আচ্ছা, র্যাপোর্ট, র্যাপোর্ট শব্দটা একটু মনে রাখবে, অনেক সময় মানে অনেক পরে দেখলে, অনেক দিন পরে র্যাপোর্ট শব্দটা দেখলাম। র্যাপোর্ট শব্দের অর্থ হলো কারোর সঙ্গে খুব সুসম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা, সেটা হলো র্যাপোর্ট। ওকে, আর নিয়ারনেস, নিয়ারনেস তো বললাম নৈকট্য, এবং অ্যাফিনিটি, অ্যাফিনিটি শব্দটাও একটু খেয়াল রেখো। অ্যাফিনিটি শব্দের অর্থ হলো আকর্ষণ। অ্যাফিনিটি শব্দের অর্থ আকর্ষণ, প্লিজ একটু খেয়াল রাখবে, অ্যাফিনিটি মানে আকর্ষণ। ওকে, চলো, আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি নন চালান্ট। খুব খুব খুব
ননশালান্ট, বলো, খুব ভালো কোশ্চেন, ভুল, খুব ভালো একটা শব্দ ননশালান্ট। এই ননশালান্ট শব্দটাও না তোমরা তোমাদের ডেইলি লাইফে ইউজ করবে। যেমন আমি বললাম রিসিট বললাম, তারপরে তোমার এক্সট্রা ভ্যাকান্স বললাম, সেরকম ননশালান্ট শব্দটাও ইউজ করবে। এইটাই লাস্ট কোশ্চেন, এইটাই লাস্ট কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনটাই লাস্ট হয়ে গেছে, এই পিডিএফটা শেষ। আচ্ছা, ডি রাইট ডি আসছে। তোমরা যদি বলো তাহলে আমি আর 5-6টা করিয়ে দিতে পারি। আর আগের দিনের পিডিএফে 5-6টা না ছিল না, মানে করানো হয়নি, ঠিক আছে, 30টা মতো বোধহয় ছিল। যদি বলো আর 5-6টা করিয়ে দিতে পারি। আচ্ছা, ননচালান্ট মানে হলো উদাসীন, ঠিক আছে, উদাসীন ব্যক্তি, যার কোনো কিছুতেই কোনো মানে নড়চড় নেই, উদাসীন ব্যক্তি, শান্ত স্বভাবের যে, সে হলো ননচালান্ট। এবার বলো। আচ্ছা, পড়ান বলছে 5-6টা, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট, এর চেষ্টা করো। শান্ত স্বভাব যার, একদম একদম, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর অ্যান্সার, বাহ। তাহলে কি সকলে বলছে অপশন নাম্বার ডি। ইমাজিনারি নয় গো, এটা হচ্ছে ক্যাজুয়াল। ননচালান্ট মানে হচ্ছে যার কি উদাসীন ব্যক্তিরাই তো ক্যাজুয়াল বেশি হয়, রাইট? যারা উদাসীন, যারা অত ভাবনা টাবনা ভাবে না, নির্ভাবনাযুক্ত, তারা অবশ্যই ক্যাজুয়ালনেস তাদের মধ্যে ভরা। নিউট্রাল মানে হলো নিরপেক্ষ। ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক কোনো জিনিস। এবং ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, ঠিক আছে, ইমাজিনারি মানে কাল্পনিক। আচ্ছা, আগের দিনের এটা আছে, একটু করো, দেখো এই পিডিএফটার কোথা দিয়ে যেন 25টা করিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে হবে, এখান থেকে 26 নম্বর থেকে হবে, 26 নম্বর। হ্যাঁ, চল, দেখতে পাচ্ছ সোল শব্দের বলতে হবে তোমাদের ইয়ে কি, সিনোনিমস কি। এগুলোও কিন্তু সিনোনিমস, ঠিক আছে। ইম্পর্টেন্ট, ইমিডিয়েট, অনলি নাকি প্রিন্সিপাল। সোল শব্দের মানে হলো একমাত্র বা একক। এবার বল, সকলে একটু লাইক করে দিও, এবং যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কত পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে অন্যান্য বিভিন্ন ভিডিও চলছে, সেগুলো অবশ্যই প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখতে ভুলবে না, এবং পিডিএফ পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এবং যদি আচ্ছা, সোলো লেভেলিং, আচ্ছা, এ কি অ্যানিমিতে চলে গেলে? সোলো লেভেলিং তো অ্যানিমি। ওকে, অনলি শব্দ বলছে, এবং একদম সঠিক অ্যান্সার স্টুডেন্টরা বলছে অনলি, একদম সঠিক অ্যান্সার। সোল মানে হচ্ছে একক, ঠিক আছে। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, এবং প্রিন্সিপাল মানে হলো প্রধান। আচ্ছা, তারপর বলছে ইনঅ্যাডভারেন্ট শব্দের অর্থ কি? আনডিস্টার্ব, ইগনোরেন্ট, আনএক্সপেক্টেড নাকি আনইনটেনশনাল। বলো। বাহ, আমি অ্যানিমির ভক্ত, হ্যাঁ অ্যানিমি আমিও দেখি। আপাতত পড়াশুনো সব পড়ে ক্লাসের শেষে। আচ্ছা, এর মানে হচ্ছে ইনঅ্যাডভারেন্ট শব্দের অর্থ হচ্ছে অসাবধানতা বশত বা অনিচ্ছাকৃত। চারটে কোশ্চেন আর আছে, হয়ে যাবে। ইনঅ্যাডভারেন্ট মানে, হ্যাঁ এই তো অ্যান্সার আসে। বাহ, খুব সুন্দর, একদম। স্টুডেন্টরা যেটা বলছে যে আনইনটেনশনাল, এবং একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে আনইনটেনশনাল। খুব ভালো লাগছে তোমাদের অ্যান্সার দেখে, তোমরা যে এত সুন্দর অ্যান্সার করছো, খুব ভালো লাগছে। হ্যাঁ, তো আচ্ছা, আনডিস্টার্ব মানে কি? যাকে, যে আর কি শান্ত বা সহজে ডিস্টার্ব হয় না, সে ইনডিস্টার্ব। আচ্ছা, ইগনোরেন্ট এই শব্দটা ইম্পর্টেন্ট, এই শব্দটা প্রচুর আসে, ডবল স্টার মার্কস। ইগনোরেন্ট শব্দের অর্থ হলো অজ্ঞ, যে আর কি জীবনে কিছু জানতে চায় না। যেমন যার জীবনে কোনো কিছু শেখার ইচ্ছা নেই, ঠিক আছে, সে হলো ইগনোরেন্ট। এই শব্দটাও এবার থেকে কনভারসেশনের মধ্যে ঢুকিয়ে নেবে।
যখন কেউ বলবে যে হে আমার এসব শিখতে ভালো লাগে না, ধর আমার এসব জানতে ভালো লাগে না, তুই বলবে যে তুই জীবনে খুব ইগনোরেন্ট, মানে তুই সব কিছুকে ইগনোর করিস, তাই তুই হলি অজ্ঞ। তারপরে আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, এবং আনইনটেনশনাল যেটা অনিচ্ছাকৃত তোমরা বলেছো, এবং সঠিক অ্যান্সার। চলো নেক্সট, খুব ভালো কোশ্চেন, এটাও ডবল স্টার। ওকে, এটাও ডবল স্টার। আচ্ছা, জেনিথ, জেনিথ শব্দের অর্থ কি? পিনাকেল, রিয়ালিটি, হোপ নাকি আইডিয়াল? জেনিথ শব্দের অর্থ হলো শীর্ষবিন্দু বা বলতে পারো সর্বোচ্চ চূড়া। বাহ, অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। বাহ, জেনিথ শব্দটা খুব ভালো করে মনে রাখবে। জেনিথ মানে হচ্ছে পিক, পিক, একদম পিক মানে আমরা বলি না চূড়া, একদম একদম। দেখো অপশন এলিমিনেট করেও কিন্তু করা যায়, সবসময় যে আমাকে মানে জানতে হবে কিন্তু কোনো মানে নেই। আমি যদি অপশন এলিমিনেট করি তাতেও কিন্তু রিয়েলিটি কি কোনো দিনও চূড়ার বিষয় হয় না। হোপ হয়, হোপ মানে আশা, অপশন এলিমিনেট করে দিলাম। আইডিয়াল, অপশন এলিমিনেট করে দিলাম। পড়ে থাকলো আমার পিনাকেল, পিনাকেল শব্দের মানে আমি জানতেও পারি না জানতেও পারি, কিন্তু পিনাকেল ছাড়া কোনো উত্তর হবে না, সুতরাং অপশন এলিমিনেট করে আমি অপশন নাম্বার এ পেয়ে যাবো। পিনাকেল শব্দের অর্থ হলো শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে জেনিথ, পিক অ্যান্ড পিনাকেল সব কিন্তু সিনোনিমস। নাদির, নাদির, হ্যাঁ একদম, জেনিথের উল্টো হলো নাদির, মানে নাদির মানে হচ্ছে মানে সর্বনিম্ন। ঠিক আছে, কর্ডিয়াল, তারপরে হচ্ছে কর্ডিয়াল। কর্ডিয়াল শব্দের অর্থ কি? ফ্রেন্ডলি, কাইন্ড, অ্যাফেকশনেট নাকি জেনারেস? 31টা কোশ্চেন আছে আর 2টো কোশ্চেন আছে। হ্যাঁ, অ্যাপেক্স, একদম অ্যাপেক্স মানেও একদম সর্বোচ্চ। ওকে, বাহ। কর্ডিয়াল মানে হলো আন্তরিক বা বন্ধুত্ব ভাবাপন্ন, কর্ডিয়াল। বাহ, আর একজন দুজন অ্যান্সার দেবেন মানে তো বললাম। বাহ বাহ, দেখো কর্ডিয়াল, কর্ডিয়াল শব্দের কি? বন্ধুত্ব ভাবাপন্ন বা আন্তরিক। তাহলে কি কি দাঁড়াচ্ছে দেখো, অপশান এলিমিনেট করতে পারছি না আমরা, দেখি। জেনারেস অবশ্যই হবে না, জেনারেস মানে কি? উদার। জেনারেস মানে হলো উদার, যে বহু কিছু জিনিস মানে দান করে, তাদের আমরা বলি জেনারেস। ঠিক আছে, আমরা বলি না জেনারেস পার্সন, জেনারেস পার্সন মানে উদার পার্সন। ঠিক আছে, তারপরে অ্যাফেকশনেট, অ্যাফেকশনেটও হবে না, কারণ অ্যাফেকশনেট মানে হলো স্নেহশীল। অ্যাফেকশন মানে কারোর প্রতি তোমার স্নেহশীলতা আছে, তো সেখান থেকেই আসে অ্যাফেকশনেট। ঠিক আছে, কাইন্ড মানে হলো দয়ালু, এবং তারপরেই যেটা থাকে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, ফ্রেন্ডলি। তাহলে কর্ডিয়াল মানে হলো ফ্রেন্ডলি, বন্ধুত্ব ভাবাপন্ন। ওকে, আচ্ছা 30 নম্বর হচ্ছে ইম্প্যাকেবল। বলো ইম্প্যাকেবল শব্দের অর্থ কি? আপরাইট, হার্মলেস, ইনঅফেন্সিভ নাকি ফ্ললেস? আচ্ছা, ইম্প্যাকেবল শব্দের অর্থ হলো নিখুঁত, নিখুঁত বা কোনো ত্রুটি ফুটি যার নেই। হ্যাঁ, ওয়ান ওয়ার্ড অলরেডি করানো আছে, অলরেডি আমার ভিডিও মানে আমার চ্যানেলে যদি প্লেলিস্ট সেকশনে যাও ওয়ান ওয়ার্ড করানো আছে, বাট তোমরা যদি সকলে চাও যে তোমার লাইভে করাতে ওয়ান ওয়ার্ড, সেটাও আমি করে দিতে পারবো। আচ্ছা, ফ্ললেস আসছে, খুব সুন্দর, খুব সুন্দর, বাহ বাহ বাহ, খুব সুন্দর, এবং সকলে সঠিক অ্যান্সার বলা শুরু করে দিয়েছে। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, একদম ঠিক। ফ্ললেস মানে হলো ত্রুটিহীন, ফ্ল মানে ত্রুটি, এবং লেস শব্দ জুড়ে দিলে হয়ে যায় ত্রুটিহীন। আপরাইট, আপরাইট মানে কি? আপরাইট মানে হচ্ছে যে সৎ বা ন্যায়পরায়ণ, তাকে বলা হয় আপরাইট। হার্মলেস মানে ক্ষতিকর নয়, অ্যান্ড ইনঅফেন্সিভ, অফেন্সিভ মানে কি? ইনঅফেন্সিভ মানে হচ্ছে, অফেন্সিভ মানে হচ্ছে আপত্তি করা, ইনঅফেন্সিভ মানে হচ্ছে আপত্তি না করা, আর ইনঅফেন্সিভ মানে আরও একটা হয়, সেটা হলো নিরপরাধ। ঠিক আছে, হ্যাঁ মিক্স ভোকাব করাবো করে, ঠিক আছে ঠিক আছে, করাবো করে। ওকে, এবং আজকে আমাদের লাস্ট কোশ্চেন, এবং খুব 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 ভালো কোশ্চেন, এবং এটা ট্রিপল স্টার, মানে যে কতবার পরীক্ষায় এসে তার কোনো হিসেব নেই। সেটা হচ্ছে ডিলিজেন্ট, এবং এই শব্দটাও তোমরা তোমাদের ডেইলি লাইফ কনভারসেশনে এবার থেকে করবে, ডিলিজেন্ট শব্দটা। বলো, হার্ড ওয়ার্কিং, প্রাউড, কনসিডারেট নাকি গ্রেট? একদম ম্যাম, খুব সুন্দর সেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এভাবেই সুন্দর সুন্দর সেট আনার জন্য তোমাদের জন্য চেষ্টা করবো। আচ্ছা, ডিলিজেন্ট মানে হলো কিন্তু খুব পরিশ্রমী ব্যক্তি।
ডিলিজেন্টের সিনোনিম হলো ইন্ডাস্ট্রিয়াস, একদম। ওকে, ডিলিজেন্ট হলো পরিশ্রমী, ইন্ডাস্ট্রিয়াস মানেও কিন্তু পরিশ্রমী, যে মাথার ঘাম পায়ে ফেলে, ঠিক আছে। ওকে, আচ্ছা, অপশান মানে অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। তাহলে কি ডিলিজেন্ট শব্দের অর্থ হলো, আমি কি বললাম, পরিশ্রমী। তাহলে অবশ্যই অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। মানে অপশন নাম্বার এ, হার্ড ওয়ার্কিং, মানে যে আর কি ভীষণ কঠোর পরিশ্রম করে তারা সে হলো ডিলিজেন্ট। আচ্ছা, প্রাউড মানে কি? প্রাউড মানে গর্বিত। গ্রেট মানে কি? গ্রেট মানে হচ্ছে যে মহান ব্যক্তি। এবং কনসিডেন্ট মানে হচ্ছে অহংকারী, ঠিক আছে, এটা মনে রাখবে। কনসিডেন্ট মানে হচ্ছে অহংকারী। অ্যাসিডিয়াস মানে হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। তো এই হলো আমাদের টোটাল আজকের সিনোনিম ক্লাস, ঠিক আছে। আরও একটু সিনোনিম করতে হবে, ঠিক আছে। মাঝে মধ্যে আমি সিনোনিম ক্লাস আনবো, যাতে তোমাদের কি হয়, ভোকাবটা কি প্র্যাকটিসে থাকে, ঠিক আছে। ভোকাবস, আর আমি যেটা বললাম, যে শব্দগুলো আমি বলছি, যে এবার থেকে ডেইলি লাইফে এই শব্দগুলো একটু চেষ্টা করবে ডেইলি লাইফে প্রয়োগ করা। মানুষের সঙ্গে যখন কথা বলবে একটু ইংলিশে কথা বলবে, মানে বাংলা ইংলিশ মিশিয়ে বলবা। যখন এরকম কঠিন শব্দ বলবে, তখন দেখবে বলবে বাবা বেশি ইংরাজি শিখে গেছিস, বলবি হ্যাঁ শিখেছি, পড়েছি তাই শিখেছি, ঠিক আছে। এরকম একটু কঠিন শব্দ ইউজ করবে, ঠিক আছে। এবং তাহলে আজকের মতো এই পর্যন্তই। ওকে, নেক্সট আবারও একটা লাইভ ক্লাস নিয়ে আসবো, সেটা মেবি অন্য সাবজেক্টেরও হতে পারে। এবং আমি ভাবছি যে তোমাদের যে ব্যাকরণের ক্লাসগুলো না, সেগুলো এবার থেকে লাইভে নিয়ে আসবো। কারণ অনেকে তাহলে কি হয়, অনেক রকম প্রশ্ন করতে পারে, তাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারি। তো ওগুলো লাইভ হবে, ঠিক আছে। আমার বাড়ি কলকাতা ডিস্ট্রিক্টে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হেলদি, কিপ স্টাডি। থ্যাংক ইউ।